বিগত গতকালের নোটিফিকেশন অনুযায়ী আমরা সবাই নিশ্চয়ই নোটিফিকেশনটা সম্পর্কে অবগত আছি, আমরা জানিও। তো আমি আজকের মিটিং এর আলোচ্য বিষয়ের ভেতরে এক দুখানা পয়েন্ট আপনাদের সামনে বলবো, যেটা হচ্ছে আমাদের করণীয় যে জিনিসগুলো আমাদের এখন অ্যাপে বা ক্রমে গিয়ে আপনারা, আমি একটু বলি, আপনারা কিন্তু কোনো কিছুই করবেন না যতক্ষণ না পর্যন্ত নেক্সট নোটিফিকেশন আসছে। ওখানে কিচ্ছু করার দরকার নেই, যেমন আছে জাস্ট আগের যে পুরনো রিজার্ভেশন করছিলেন, স্টে গার্ড করছিলেন, এটাই করতে থাকুন। নতুন আমরা আশা করছি 23 তারিখের মধ্যে, 2-3 দিনের মধ্যে আবার নতুন নোটিফিকেশন পাবো, এবং সেই নোটিফিকেশন অনুযায়ী আমাদের করণীয় যেটা করব, আর যাদের যেটুকু কাজ আমাদের প্রত্যেকটি যারা যারা মেম্বাররা হারিয়ে গেছিলেন, এখান থেকে ডিমোটিভেটেড হয়ে চলে গেছিলেন, তাদেরকে ফোন করে জানানো যে আমাদের উজ্জ্বল হচ্ছে 1 নভেম্বর থেকে, এইটুকু জানানো, এবং প্রতিটি মিটিং এ যাতে ওনারা আবার আসেন, ফোন করে আমাদের কাজ তাদেরকে জানানো, ফোন করে হোক, কন্ট্যাক্ট হোক, যেভাবে হোক আমাদেরকে তাদেরকে জানানো, এবং এই মিটিং গুলোতে কন্টিনিউ এবার যে আপডেট গুলো আসবে সেগুলো সম্পর্কে অবগত করানো, এটা আমাদের কাজ। এখন আপাতত নেক্সট নোটিফিকেশন না আসা পর্যন্ত স্যার আমরা কিন্তু অ্যাপে বা কোথাও কিছু করবো না, কোনো অ্যাড্রেস চেঞ্জ করবো না, লিঙ্ক চেঞ্জ করবো না, অর্থাৎ যে সমস্ত আমাদের কাজ আছে, যে করা আছে, সেগুলোতে আমি রিকোয়েস্ট করবো, আমার চিন্তাধারাতে বলছি, এখন কোথাও কিছু করার দরকার, নেক্সট নোটিফিকেশন আসুক। আমাদের এখনো 12-13 দিন সময় আছে হাতে, অ্যাপে কাজ করবো, তাড়াহুড়ো করার কোনো দরকার নেই, ধৈর্য ধরুন। আপলাইনের আপডেট গুলো আপনারা ভালোভাবে ফলো করুন, আপলাইন যারা আছে, বা এই মিটিং গুলোতে অ্যাকচুয়ালি আপলাইনের আপডেট বা আপলাইনদের বিষয়বস্তু যেটা, পাশাপাশি আপনি আপনার ইমিডিয়েট আপলাইন পাচ্ছেন, কিন্তু মূল আপডেটটাও আমাদের এই মিটিং গুলো থেকে দেওয়া হয়। সেই জন্য বেশি বেশি করে আরো আমাদের মিটিং এ উপস্থিত হন এবং উপস্থিত করান সবাইকে। তো আরেকটা জিনিস যেটা বলি স্যার, অনেকগুলো প্রবলেম এসছে, একটা প্রবলেম এসছে যেটা হচ্ছে নোভা এনএফটি ব্যাপারে, যেটা আমাদের নোটিফিকেশনে ইমেলটা আছে, নোভা এনএফটি দেওয়া ছিল। কালকে স্যার বলেছেন নোভা এনএফটি অ্যাকচুয়ালি নোভা এনএফটি প্রোভাইডারদের, তারা কিন্তু আমাদের হেল্প করবে ওই গ্রুপটা থেকে, কিভাবে হবে সেটা পরবর্তী স্টেপে। তাই আপাতত মোবাইল এনএফটির দেখা গেছে যাদের আইফোন আছে তারা অ্যাপটা আপডেট করতে গিয়ে নোভা এনএফটি চলে আসতেছে। সেখানে চিন্তা করার কিছু নেই, যদি নোভা এনএফটি তে আমাদের শিফট হতে হয় তাহলে কোম্পানি অটোমেটিক নোটিফিকেশন দিয়েই করাবে, কারণ আমরা সবার মনে আছে কিনা, বিগত যখন ট্রেজার এনএফটি থেকে ট্রেজার পানে সমস্ত কিছু শিফটিং হলো, কোম্পানি কিন্তু নোটিফিকেশন দিয়েছিলেন, এবং কোম্পানি অটোমেটিক তারা নিজেরাই কিন্তু আমাদের ফান্ডটাকে ট্রেজার এনএফটি থেকে ট্রেজার ফান্ডে শিফট করেছিল, সমস্ত ডেটা এটা কোম্পানি করেছিল। এখানে যদি কোম্পানি নোভা এনএফটির কথা আসেও, কোম্পানি আমাদের নোটিফিকেশন দেবে, এবং আমাদের সমস্ত ফান্ড ওয়ালেটে যে ফান্ড আছে সেই ফান্ডগুলো কিন্তু আগের মতো শিফটিং হবে। সে ব্যাপারে যেহেতু আমাদের কাছে কোনো ইনফরমেশন আসেনি, এবং আমাদের নিজেরা থেকে কখনো কেউ কোনো লিঙ্কে বা ট্রেজার এনএফটির নোভা এনএফটির লিঙ্কে গিয়ে কেউ ফান্ড ওখানে লগ ইন করবেন না। লগ ইন যদি করেন, পরে যদি ইন ফিউচারে যদি কিছু অসুবিধা হয়, আপনার ফান্ড যদি না পান, তাহলে কিন্তু সেই নিজস্ব দায়িত্বটা আপনার নিজস্ব, সেখানে কোনো আপলাইনের কাছে কথা বললে তখন কিন্তু শুনবে না। আমাদের অত অতিষ্ঠ হওয়ার বা অত তাড়াহুড়ো করার কোনো কারণ নেই, ধৈর্য ধরুন, এবং পরবর্তী নোটিফিকেশন আপলাইনের নির্দেশগুলো ফলো করুন। এখন এই নোভা এনএফটির ব্যাপারে আমাদের মাথা ঘামানোর কোনো দরকার নেই। আমরা যদি নোটিফিকেশন আসে, কোম্পানি যদি তার নির্দিষ্ট গাইডলাইন দেয়, যদি বলে আমাদের যেতে হবে, তো সে যেতে হবে, সেটা তবে নোটিফিকেশন
না আসা পর্যন্ত স্যার অন্যান্য অনেক গ্রুপে নোভাইনেফটিতে জয়েন করার কথা বলছে। নোভাইনেফটিতে স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছে যে আমি 3000 টোকেন যাদের আইডি বন্ধ ছিল তাদের আইডিটা খোলা হচ্ছে, সেটাও দেখাচ্ছে। আবার মানে ওটিপি আসছিল না, আবার অনেকে 3000 টোকেন সেখানে রিসিভ হচ্ছে, সেটাও স্ক্রিন শেয়ার করে দেখানো হচ্ছে। কিন্তু স্যার আমি কথা বলি যে আপনি আপনার ট্রেজারি নোটটির যে ইউজার নেম পাসওয়ার্ড দিচ্ছেন, ওখানে লগ ইন করার সময় আপনার মেল টেল সবই কিন্তু ওদের হাতে চলে যাচ্ছে। অতএব সেই 3000 টোকেনটা আপনার ওয়ালেট থেকে বা আপনার ওয়ালেটে যা ব্যালেন্স আছে সেটা সরাতে হ্যাকারদের মানে কয়েক সেকেন্ড সময় লাগবে না। তাই সাবধান। আমাদের পূর্ণাঙ্গ এবং কমপ্লিট কোম্পানির কোনো নোটিফিকেশন আমরা অ্যাপে না পাওয়া পর্যন্ত এই সমস্ত জায়গায় যাব না। এইটুকু সাবধানতার কথা আমি সবাইকে বলছি, সাবধান থাকবেন। কোনো দরকার নেই তাড়াহুড়ো করার। আমরা ঠিক সময় মতো শুধু আপনারা কন্টিনিউ মিটিং গুলোতে থাকুন, আপনার আপলাইন মিটিং এর কাছে থাকুন এবং আপডেট নিন। এখন কিচ্ছু করার দরকার নেই, যেমন আছে যেমন রিজার্ভ করছেন, স্টেক করছেন, আর্ন করছেন, এগুলোই করতে থাকুন। কোনো লিঙ্কে ঢোকার দরকার নেই। আমাদের রঞ্জিতবাবু আছেন, আমাদের করণীয় যদি কিছু করার থাকে সেটা উনি বলবেন। এবং নোটিফিকেশন আমরা সর্বোপরি আমরা নোটিফিকেশনে সমস্ত কিছু দেখতে পাবো এবং কোম্পানির যে টেলিগ্রাম গ্রুপ আছে সেই গ্রুপে কোম্পানি মেসেজ করবে। তারপরে আমরা এখানে যা কিছু করার করব। তবে আগাম কিছু নিজেরা করতে যাবেন না, আগ বাড়িয়ে যারা করবেন, অনেকেই করেছেন, যারা করবেন পরে অ্যাসেট লস হয়ে গেলে বা আপনার যদি সমস্যা হয় সে দায়িত্ব আপনাদের নিজস্ব। এইটুকু বলি। আর বাকি আপডেট গুলো সম্পর্কে আপনারা সবাই অবগত আছেন। আমাদের এই দুটো কাজ আপাতত সাবধানতার সঙ্গে করতে হবে এবং খুব দক্ষতার সঙ্গে পরবর্তী নোটিফিকেশন, পরবর্তী আপডেট এগুলো আমরা ফলো করছি। অবশ্যই সবাই আমরা ফলো করছি, এটুকু আমরা জানি। আর বলতে যেটা হচ্ছে আমাদের এখন কমিউনিটিকে ইনফর্ম করা, অর্থাৎ অনেক কমিউনিটি ঘুমিয়ে গেছে, যাদেরকে ইনফর্ম করাটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। এটুকু আমাদের প্রথম কাজ আমাদের করতে হবে। কমিউনিটিকে আবার জাগানো এবং এই মিটিং গুলোতে বেশি বেশি করে ইনফর্ম করা। মিটিং এ না এলে কিন্তু তারা এই আপডেট গুলো পাবে না এবং না পেলে পরে কিন্তু অনেক অসুবিধার মধ্যে পড়তে পারি। সেই জন্য আমাদের এখন এইটুকুই কাজ। তো স্যার আমি বিশেষ দীর্ঘায়িত করবো না, অনেক লিডাররা আছেন বলবেন। আমি দীপক নন্দী স্যারকে এই মঞ্চে এসে ওনার বক্তব্য, ওনার মতামত প্রকাশ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। স্যার দীপক নন্দী স্যার, প্লিজ ওয়েলকাম। নমস্কার স্যার, বলছি আমি বাজারে রয়েছি, 5 মিনিট পর বলি অন্য কাউকে একটু অ্যালাউ করুন। ওকে 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 ওকে, 5 মিনিট পর আমাকে ডাকুন। একটা আছেন 7 মিনিট থেকে কাউকে পাচ্ছি না। যারা 7 মিনিট থেকে থাকেন যদি কেউ লিডার স্যার, আমি যারা আছেন আমি সবাইকে চিনি না, আপনারা স্যার হ্যান্ড রাইজ করবেন 7 মিনিটে যদি কেউ থাকেন। তো আমি মাধব কুমার জানাকে কিছু বলার জন্য অনুরোধ করছি, 7 মিনিট আসুক। তখন স্যার আপনার এই ফিরে আসা এবং সেই ব্যাপারে আপনার অনুভূতি। হ্যাঁ স্যার, রঞ্জিত স্যার একটা SMS এসেছে আমার কাছে যে এখন যতজন গ্রুপে আছে প্রত্যেককে যারা হ্যান্ড রেজ করছে ওনাদেরকে অ্যালাউ করে ওনাদের ভিউ, এই যে 1 নভেম্বরে আমাদের যে উইথড্রলটা হবে ওটা নিয়ে প্রত্যেকের যা ভিউটা আগে নিতে বলেছেন উনি। আর সেকেন্ড হচ্ছে একটা কথা খালি আমি বলে দিই, সেটা হচ্ছে যারা যারা এক্স হ্যান্ডেল ফলো করেন, মানে ওই যাকে টুইটার বলে, সেটাতে কিন্তু একটা ফেক নিউজ চলছে যে একটা লিঙ্কে ক্লিক করলে ফর্ম পাওয়া যাবে, সেই ফর্মটাতে ক্লিক করলে আপনাদের ডলারগুলো উইথড্রল হয়ে যাবে বলে। সেটাতে কিন্তু কেউ ভুলেও ক্লিক করবেন না। আর
বাকিটা স্যার বললেন, আর রঞ্জিত স্যার ওই মেসেজটা করলেন, সেটা আমি আপনাকে একটু জানিয়ে দিলাম। বাকিটা একটু স্যার দেখে নেবেন প্লিজ। আচ্ছা, হ্যান্ড রাইজ করেছেন, আমি হ্যান্ড রাইজ গুলো নিয়ে নিই স্যার, ব্যস্ত আছেন একটু পরে। হিমাংশু খাটুয়া স্যার, আপনাকে স্পিক অ্যালাউ করলাম, স্যার আপনার কোশ্চেনটা বলুন। ইমরান খান, পর দুজনকে করেছি একের পর এক। নমস্কার স্যার। হ্যাঁ স্যার বলুন। বলছি স্যার, যারা হচ্ছে 3,000 টোকেনটা ক্লেম করেনি, মানে ওরা তো কোম্পানি সম্বন্ধে বিশ্বাস করেনি, ওগুলো হবে না, যা চলে গেছে, আর মোবাইলে হাত দিতে দিচ্ছে না। যাই হোক, 3,000 ওরা ক্লেম করেনি, ওরা কি উইথড্রল পাবে না টিএফটি টোকেন ঢোকাতে হবে? দেখুন, যারা ক্লেম করেনি এখনো সময় আছে, 23 তারিখ পর্যন্ত কবে কোম্পানির টোকেন প্রায় শেষ। যদি এখনো 23 তারিখ পর্যন্ত, যেহেতু 23শে নভেম্বর পর্যন্ত টাইম আছে, যদি কোম্পানি আবার দেয় ওখান থেকে নিতে পারেন। আর যারা 5,000 এবং 3,000 একেবারে নেননি এবং ওয়ালেটও নেই, তাদের কিন্তু ক্ষেত্রে কিন্তু সমস্যা হবে। আমি আগে বলেছিলাম, দেখুন যখন আপনি উইথড্রল করবেন, আমাদের প্রপার ট্রেজার চেইনে যেটা উইথড্রল হবে, উইথড্রল করবেন তখন কিন্তু গ্যাস ফি লাগবে। সেই গ্যাস ফিটা টিএফটি টোকেন দিয়ে গ্যাস ফি লাগবে। তখন কিন্তু তাদেরকে, তার যে পুরোনো অ্যাসেটকে যদি উইথড্রল করতে যায়, তখন কিন্তু তাকে বাইরে থেকে টিএফটি টোকেন কিনে এখানে গিয়ে ভরে তারপরে কিন্তু উইথড্রল পাবেন উনি। এই প্রবলেমটা ওনার হবে। টিএফটি টোকেন ঢোকাতে হবে তাহলে আগে, টিএফটি টোকেন ঢোকাতে হবে তাহলে। হ্যাঁ, তখন বলছি স্যার, এখন যদি ক্লেম করে না, 30 তারিখের পরে ক্লেম করবো, 23 যদি হয়, তারিখ যদি কোম্পানি দেয়। হ্যাঁ, যদি ক্লেম হয়, যখনই ক্লেম হবে আপনার করুন, কারণ মাঝখানে একবার ছেড়েছিল, আবার ওটা অপশনটা বন্ধ রয়েছে। অ্যাকচুয়ালি 23 তারিখে টোটাল সিস্টেমটা চালু হয়ে, মানে অ্যাপটা আবার পুরো চালু হয়ে যাওয়ার পরে আবার ক্লেমটা দেবে। তো সেখান পর্যন্ত স্যার সবাইকে লক্ষ্য রাখতে হবে, এবং সেখানে ক্লেমটা কতটা দেবে, কিভাবে দেবে, কারণ ওই এয়ারড্রপটা শেষ হয়ে গেছে, যা টোকেন ছিল শেষ হয়ে গেছে। ওটা আবার কোম্পানি হয়তো কিছু হয়তো দিতে পারে, সেটা স্যার পরবর্তী নোটিফিকেশন এবং পরবর্তী অ্যাপের সমস্ত কিছু নর্মাল হওয়ার পরে ওটা ফলো রাখতে হবে স্যার। আর না হলে আপনার উইথড্রলের জন্য যেটুকু টোকেন লাগবে সেখানে আপনাকে, এই জন্যই তো আমাদের বারবার বলা যে যারা নেননি, $2, $5, $10 হলেও কিছু টোকেন আপনারা এক্সচেঞ্জে কিনে রাখুন, অর্থাৎ ওয়ালেটে গিয়ে, বাইরে, আমাদের ওয়ালেটের বাইরে গিয়ে, এক্সচেঞ্জ ওয়ালেট হোক আর বাইন্যান্স হোক, যাই হোক, যে কোনো ওয়ালেটে গিয়ে $1, $5, $10 যার যেমন সামর্থ্য আছে এটা কিনে রাখতে বলছি। দুটো ফায়দা, একটা হচ্ছে আমাদের ট্রানজাকশনে গ্যাস ফির ক্ষেত্রে কাজ লাগবে, আর একটা হচ্ছে টোকেনটা থেকে একটা বড় মূল্যের ভ্যালুর পয়সা পাবে রেট যখন বাড়বে। আচ্ছা আচ্ছা। নেক্সট একজন কাকে অ্যালাউ করলাম, আপনি বলুন স্যার। মিলন দাস, আপনাকে অ্যালাউ করলাম স্যার, বলুন আপনার কি কোশ্চেন আছে। নেক্সট হ্যান্ড রাইজ কার আছে? সবাইকে আমি দেখতে পাচ্ছি না। স্যার এসেছেন, আছেন আমাদের মধ্যে? মিলন দাসকে অ্যালাউ করলাম স্যার, আপনার কি কোশ্চেন আছে বলুন। কোশ্চেন না করলে স্যার হ্যান্ড রাইজ না করাই বলবো ভালো, কারণ দেখুন আমাদের ব্যবহারই আমাদের পরিচয়, এটা আমরা অনেক আগে থেকে জানি যে আমাদের এখানে মিটিং এ সবকিছুই আমরা বিনয়ের সঙ্গে, সুমধুর আচরণের সঙ্গে আমরা সবকিছু করি। তাই আরো আর কার হ্যান্ড রাইজ থাকলে, আরো কোশ্চেন থাকলে স্যার হ্যান্ড রাইজ করুন। স্যার না আসা পর্যন্ত স্যার যেহেতু হ্যান্ড রাইজটা নেবো এবং যথাযথ অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো।
হ্যান্ডাই দেখতে পাচ্ছি না। আচ্ছা, শঙ্কর দাসকে অ্যালাউ করলাম। আপনার কি প্রশ্ন আছে বলুন, এবং সঞ্জয় মাঝি আপনার কি কোশ্চেন আছে বলুন। একজন বলুন স্যার। শোভন দাসকে অ্যালাউ করলাম। জাহির আলী অ্যালাউ করলাম স্যার। একে এক কোশ্চেন গুলো করুন, আর কি প্রশ্ন আছে অ্যালাউ করেছি আমি। বললাম মুজিবুর স্যার এসেছেন, উনি হচ্ছে সবক ইউনিটের কর্ণধার। তো ওনাকে এবার মিটিংটা হ্যান্ড ওভার করে দিন, উনি চালু করলে আমাদের পক্ষে সবার জন্য সুবিধা হবে। আর রঞ্জিত স্যার সেই ওকে, আমি হ্যান্ড ওভার করে দিচ্ছি। নির্দেশ দিলেন। শেখ মুজিবুর রহমান স্যারকে আমি ময়না ইউনিটের উনি হোস্ট হিসেবে আছেন, স্যারকে রিকোয়েস্ট করব, স্যার আপনি আপনার টিমের আজকের যে মিটিংটা পরিচালনার দায়িত্ব আছে, স্যার আসুন, আপনি আপনার দায়িত্বটা পালন করুন স্যার। মুজিবুর রহমান স্যার, মুজিব স্যার এসেছেন স্যার সবং ইউনিট থেকে। হ্যালো, হ্যাঁ স্যার, কন্টিনিউ করুন। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যালো, ইয়েস, হ্যাঁ, শোনা ধন্যবাদ যাচ্ছে, ধন্যবাদ। yes. ওকে, ধন্যবাদ চন্ডীবাবু। আর ধন্যবাদ জানাই আমার এই গ্রুপের প্রতিটি মেম্বারকে, এবং সবাইকে আমি শুভ সন্ধ্যা। এবং আমাদের বর্তমান যে ট্রেজার এনএফটির নতুন আপডেট সংক্রান্ত আজ প্রায় 24 ঘন্টা হয়ে গিয়েছে। এটা নিয়ে আমাদের মনের মধ্যে প্রত্যেকের বিচলিত অবস্থায় রয়েছে, বিভিন্ন রকমের উৎসাহিত মহল, এবং কোথায় কিভাবে এই স্টেপ বাই স্টেপ কাজ, কর্মপদ্ধতি এবং সিস্টেমটা নলেজ নেওয়ার জন্য আমরা অধীর আগ্রহে প্রত্যেকে অপেক্ষা করছি। কারণ হচ্ছে উই আর ভেরি প্রাউড। আস্তে আস্তে করে উই আর ভেরি প্রাউড। কারণ হচ্ছে তবে সামনে একবারে এইরকম পরিস্থিতির উপরে একটা ব্লকচেন টেকনোলজির উপরে, যেটা হচ্ছে ওর নিজস্ব ব্লকচেন, সেখানে আমরা একটা ঐতিহাসিক মুহূর্তে আমরা সবাই এখানে একটা সাক্ষী হয়ে দাঁড়িয়েছি। আমরা ইথেরিয়াম বা বিএনবি বা TRC20 বিভিন্ন রেপুটেড এবং এই ব্লকচেন টেকনোলজির উপরে যে কাজ হচ্ছে, সেই ক্রিপ্টোকারেন্সির জায়গায় কাজ করতে করতে কিন্তু গর্বের বিষয় আমরা নিজস্ব আজ 4 ইয়ার্স যে সিস্টেমের মধ্যে 4 বছর ধরে যে সিস্টেমের মধ্যে ছিলাম, সেই সিস্টেমের নিজস্ব ব্লকচেন ট্রেজার ব্লকচেনের মধ্যে আমরা কাজ করব। বাস্তবে খুব ঐতিহাসিক মুহূর্ত বলার কারণ বা আমাদের এই সময়টাই হচ্ছে জেনারেশন টু জেনারেশন, আমাদের অবর্তমানে নয়, পুরো ওয়ার্ল্ড বেসিক কিন্তু এই ট্রেজার যে ব্লকচেনের উপরে সবাই কাজ করবে, কিন্তু আমরা সেখানে সাক্ষী হয়ে দাঁড়াবো। আমরা ডে 1 থেকে এইরকম একটা সিস্টেমের মধ্যে ছিলাম, যেখানে এই ব্লকচেনের জন্ম লগ্ন থেকেই আমরা সেখানে সাক্ষী হিসাবে ছিলাম বা আছি বা থাকবো। বাট আমরা একটা জিনিস লক্ষ্য করছি যে বিগত কয়েক বছর ধরে বিভিন্ন ধরনের কনসেপ্ট সঙ্গে আমরা জড়িত আছি বা বিভিন্ন রকমের সিস্টেম গুলো আমাদের নলেজ, বাট ট্রেজার এনএফটি কে আমরা সেই আন্তরিকতার সঙ্গে এবং সেই কনফিডেন্স লেভেল নিয়ে যে কাজটা করছিলাম, তার কিন্তু পরিণতি অবসান ঘটতে চলেছে। কারণ হচ্ছে অনেক এখানে একটা বিষয় জানার আছে বা নলেজেবল কনফিডেন্সের যাদের অভাব ছিল, মানে আজকে আমার খুব খারাপ লেগেছে, একজন 4 নম্বর লেভেল অ্যাচিভার, সে কিন্তু নিজেই তার নিজের আইডির সবকিছুই একটা স্ট্যাক পর্যন্ত হয়নি। মানে আপনি বিশ্বাস করতে পারছেন ও কতটা লস করেছে জানেন? কারণ এই সিস্টেমটাই কিন্তু প্রতিনিয়ত বন্ধ কোনো দিনের জন্য হয়নি। কোম্পানি সিস্টেমে কিন্তু আমাদের আর্নিং গিয়েছে, প্রত্যেকেই আমরা ইনকাম করেছি, প্রত্যেকটা আইডিতে ইনকামের রাস্তা এবং সুরাহা কোম্পানি ব্যবস্থা করে দিয়ে কিন্তু স্টে অবস্থায় ছিল।
পদ্ধতি এবং টেকনোলজি যে বিষয় সংক্রান্ত যে কর্মপদ্ধতি সেগুলো কোম্পানি কিন্তু নীরবে কন্টিনিউ করে গিয়েছে। তার পরিণতি আমরা তার ফল আমরা এখন দেখতে পেয়েছি। তো যেই বন্ধু 4 নম্বর অ্যাচিভ থাকা সত্ত্বেও কিন্তু এর গুরুত্বটা বুঝতে পারেনি, ওই স্ট্যাকিং লাগায়নি, সে আর্নের ইনকাম লাইনি, সে রিজার্ভেশন লাগায়নি, তাহলে চিন্তা করতে পেরেছেন সে এখন 0 জায়গায় রয়েছে। তার প্রিভিয়াস যে ইনকামটা ছিল তার উপরেই সে কিন্তু এখন বেনিফিটটা শুরু পাবে। আর আমরা কন্টিনিউ এখান থেকে যে 1 লেভেল আছে, যে নতুন জয়েনকারী তার যদি ব্যালেন্স বেশি ছিল সেও পর্যন্ত এখানে ইনকাম কন্টিনিউ নিয়ে নিয়ার অ্যাবাউট 5 লাখ, 7 লাখ, 10 লাখ, 15 লাখ, 50 লাখ টাপ টোকেন পর্যন্ত সংগ্রহ করেছে। আর 4 নম্বর লেভেল অ্যাচিভার সে 0, কারণ হচ্ছে সে কনফিডেন্স হারিয়ে ফেলেছিল ডে 1-এ, কারণ সে অভ্যস্ত আমাদের ইন্ডিয়ান যেসব কালচার বা যেসব সিস্টেমের মধ্যে দিয়ে যারা কাজ করেছে সেই সিস্টেমের গুলো লংজিভিটি ওই রকম আছে, 3 মাস, 6 মাস, 1 বছর। সেও সিস্টেম ভেবে নিয়ে সেখানে সবকিছু সমাপ্ত বলে ভেবেছিল, সে আজকে সে কিন্তু হতাশ। তাই আমরা কিন্তু এই সিস্টেমটাই খুব আন্তরিকতার সঙ্গে সবাইকে আমি আবেদন করব, নিবেদন করব এবং অনুরোধও করব, প্রতিটি মেম্বারের আইডিটাকে আমরা সুরক্ষিতভাবে যেরকম অবস্থায় ছিল আস্তে আস্তে করে ওদেরকে ওপেন, যারা ইনকাম নিয়েছেন বা স্ট্যাক লাগিয়েছেন বা আর্নিং করেছেন, রিজার্ভেশন কন্টিনিউ করে গিয়েছেন, তারা কিন্তু বিভৎস জায়গায় আপনি রয়েছেন, সেই কনফিডেন্স আছে বলে ওরা কিন্তু এই কাজগুলো করে গিয়েছে। তার মধ্যে আমাদের এই সিস্টেমে মেদিনীপুর ইউনিটের রঞ্জিত বাবু আমাদের এই সিস্টেমে মেদিনীপুরের যে টপ গাইডার আমাদের, উনি কিন্তু প্রতিনিয়ত প্রতিটি লিডারকে কন্টিনিউ ডে 1 থেকে কিন্তু এই বার্তাটা দিয়ে গিয়েছে, আপনারা যে যার হার্ট লাইনকে মানে এই সিস্টেমের মধ্যে কিন্তু লিঙ্কের মধ্যে তাদেরকে আইডি গুলো খুলে এবং আর্নিং এবং স্ট্যাকিং ও রিজার্ভেশনটা যার যেরকম পজিশন মূলক তার ব্যালেন্স রয়েছে সেটাই করবার জন্য বলে গিয়েছেন। যিনারা করেছেন যিনারা কিন্তু গেনার, যিনারা করেননি গেনার নয়, তারা প্রিভিয়াস যে ব্যালেন্স রয়েছে তার উপরে ওদেরকে তাকিয়ে বসে থাকতে হবে। বাট এখানে কিন্তু কোম্পানি সিস্টেমে কন্টিনিউ আমাদেরকে ইনকাম দিয়ে গিয়েছে, আমরা যে যেরকম ভাবে এটাকে নিয়েছি তারা সেই জায়গায় পৌঁছে গিয়েছে। এবার কোম্পানি আজকে যে পরিস্থিতিতে এসছে আমরা সবাইকে উৎসাহিত, কারণ কোম্পানি 1 নভেম্বর থেকে কিভাবে আমাদেরকে ইনকাম দেবে এইটা কিন্তু আমাদের কাছে উইথড্রল দেবে, আমরা খুব উৎসাহিত, কিভাবে নেব, কিভাবে দেবে সেই টেকনোলজির পার্ট, এবং কিভাবে অন্য একটা যে সিস্টেমে কনভার্ট করিয়ে জাস্ট আদার্স একটা ডিভাইস বা বলা টেকনোলজির মাধ্যমে, যেটা হচ্ছে নোভা, আমাদের নোভা এনএফটির যে সিস্টেমের মাধ্যমে কনভার্ট করে যে সিস্টেমে হবে সেটার কর্মপদ্ধতি বা সিস্টেমটাকে আমাদের অপেক্ষা বারবার এই বার্তা এই মঞ্চ থেকে দেওয়া হয়েছে। এই নলেজ গুলো সম্পূর্ণরূপে না আসা পর্যন্ত কেউ কোনোভাবে আইডির সঙ্গে আমরা কিন্তু ছেড়ছাড় মানে আঙুল করব না, নতুন ভাবে কোনো পাকামি করতে যাব না, কারণ আমাদেরকে স্টে করতে হবে আমার আপলাইন প্লাস কোম্পানির থেকে স্টেপ বাই স্টেপ যেরকম বার্তা আসবে, যেভাবে নোটিফিকেশন আসবে তাকে আমরা অনুসরণ করে আমরা সেই মোতাবেক এই সিস্টেমে আমাদেরকে ধারাবাহিকতা রেখে কাজ করতে হবে। তবে এই গ্রুপে এই টিমের প্রতিটি লিডারদেরকে আমি স্যালুট জানাবো, ওনারা সম্পূর্ণ সঠিক তথ্যগুলো নিয়ে এখানে কোনো মানে আমি ভাবছি করবো এইরকম কোনো সিস্টেম নয়, ওই রকম সিস্টেম গুলো নলেজ নিয়ে কিন্তু এখানে বার্তাগুলো দেওয়া হয়। তাই বন্ধু সবাইকে এখানে আমাদের এই সিস্টেমের মধ্যে লক্ষ্য করুন, আমাদের আপলাইন গ্রেট আপলাইন কিভাবে এখানে মেসেজ বা বার্তা দিচ্ছে তাকে অনুসরণ করে চলবো। লিডারদের এখানে মানে সঙ্গে সহযোগিতা এবং সঠিক জানকারি নিয়ে আমরা কিন্তু সিস্টেম গুলোতে এখানে ইমপ্লিমেন্ট করবো। যাক আমি বলবো, আর বলার মতো আমাদের রয়েছেন স্যাররা রয়েছেন, পরপর বলে যাবেন। এখানে বিভিন্ন আমাদের মেদিনীপুর ইউনিটে প্রচুর নলেজেবল পার্সন এবং দীর্ঘদিন ধরে যে
গ্রুপ মিটিং চালিয়ে রেখেছেন এবং উৎসাহিত সঙ্গে সঙ্গে কনফিডেন্সের সঙ্গে কোম্পানির ফিউচার বার্তাগুলো যা যা বলে এসেছিল তার কার্যকারী হয়ে যাচ্ছে, সেই বার্তাগুলো দিয়ে এসছেন। যেসব লিডারদেরকে স্যালুট জানাবো। আমাদের বিভিন্ন এই যে 8টে সেক্টর রয়েছে মেদিনীপুর ডিস্ট্রিক্টের, যেভাবে আমাদের ডিভাইড করে এই সংগঠনকে ধরে রাখার এবং বার্তাগুলো প্রচেষ্টা করেছিল, তার জন্য আমি লিডারদেরকে আবার জানাবো আমাদের পার্ট পার্ট করে যেসব সিস্টেম আমাদের কাছে আসছে সেগুলোকে দরকার হয় একবার দুবার তিনবার করে আমরা শিফট ওয়াইজ এখানে ট্রেনিং এবং টেকনোলজি শেয়ার করে দেখাবার ব্যবস্থা করব। অবশ্যই রঞ্জিত বাবু এইগুলো নিয়ে খুব মানে কিভাবে প্রত্যেকটি মেম্বারকে সহযোগিতা করা যায় আমাদের সঙ্গে প্রতিনিয়ত ডিসকাশন করে, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। কোম্পানির মোটো মিশন ভীষণ আপনারা প্রত্যেকেই দেখেছেন, প্রতিটি মেম্বারের কাছে কিন্তু এই জিনিসটা ক্লিয়ার হয়ে গিয়েছে। কোম্পানি কিন্তু এখানে তার নিজের মূল উদ্দেশ্যে সেখানে চলে এসেছে। কারণ হচ্ছে এখানে ব্ল্যাক রক বলে বাংলার মানে এখানে যে ব্ল্যাক রক হলো বিশ্বের সবচেয়ে বড় বিনিয়োগ ব্যবস্থা প্রতিষ্ঠান, এটা ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি, বুঝতে পেরেছেন? ওয়ার্ল্ডের সব থেকে বৃহৎ ব্ল্যাক রক বিখ্যাত একটা সংস্থা, যেটা হচ্ছে এই ইনভেস্টমেন্ট সংস্থা ম্যানেজমেন্ট কোম্পানি, যেটা আমাদের ট্রেজার এনএফটি কে এখানে সহযোগিতা এবং ওনার সঙ্গে লিপ্ত হয়েছেন আমেরিকার ফিনান্সিয়াল কোম্পানি, যার সদর দপ্তর হচ্ছে নিউ সিটি এবং যুক্তরাষ্ট্রে অবস্থিত। এর ব্লক রক হচ্ছে প্রতিষ্ঠাতা 1988 সালে হয়েছিল এবং প্রায় 100টা দেশেরও বেশি এই ব্লক রক সংস্থাটা কার্যক্রমের সঙ্গে পরিচালিত এবং তারা কিন্তু এই জায়গাটাকে পরিচালনা করছে বড় বড় সংস্থার সঙ্গে। ব্লক রক প্রতিষ্ঠা, তার মধ্যে আমাদের এই ট্রেজার এনএফটি এই সিস্টেমটার সঙ্গে ওনারা যুক্ত হয়েছেন। প্রায় 10 ট্রিলিয়ন মার্কিন ডলার সর্বোচ্চ তার নিয়ে এই সম্পদ নিয়ে কিন্তু আমাদের এই সিস্টেমের সঙ্গে ওনারা যুক্ত হয়েছে। শোনা যাচ্ছে না মুজিব বাবু? স্যার ফোন এসে গেছে মনে হচ্ছে। স্যার গ্রুপটা একটুখানি সমস্যা হচ্ছে বা একটুখানি গ্রুপটা সমস্যা হচ্ছে, কিছুতেই এখানে করা হচ্ছে না। রঞ্জিত স্যার যদি থাকেন আপনি স্যার গ্রুপে যে ছবিগুলো পোস্ট হচ্ছে সেইগুলোকে একটুখানি ইয়ে করে দিন। আমি চেষ্টা করছি, বারবার সেটা চলে আসছে, একটু চেক করুন প্লিজ। ও হ্যালো, কন্টিনিউ করুন স্যার। মুজিব স্যার। হ্যাঁ স্যার সরি, একটা ফোন ঢুকে যাওয়ার জন্য এখানে এটা কেটে গিয়েছিল। যাক, আমরা আমাদের এই সিস্টেমকে ইকোসিস্টেম মূলক স্যার একটু সরি আমি ইন্টারাপ্ট করছি স্যার, আমার কথা শোনা যাচ্ছে স্যার? হ্যাঁ স্যার। হ্যালো, গ্রুপে জয়ন্ত সাহু বলে কোনো মেম্বার আছে, গ্রুপের আইকন চেঞ্জ করছে, গ্রুপের নাম চেঞ্জ করছে স্যার, এটা কেন হচ্ছে স্যার? এটা একটু দেখবেন কাইন্ডলি, আর সবার জন্য মেসেজটা বন্ধ করে দিন। ওকে স্যার। হ্যাঁ, আমাদের গৌতম দাদাবাবু কাইন্ডলি এটা হেল্প করবেন স্যার, যেটা আমাদের দেবুবাবু জানালেন, এটাকে একটু ফলো করবেন। ওকে স্যার। দেখছি আর ট্রেজার এনএফটি ব্লকচেন হচ্ছে হচ্ছে একটা এনএফটি ব্লকচেন হলো একটি শক্তিশালী ওয়েব3 গেম এবং এনএফটি ইকোসিস্টেম। স্যার আপনারা বুঝতে পেরেছেন আমরা কোন ধরনের সিস্টেমের মধ্যে রয়েছি। এটি একটি ওয়েব3 গেমিং ও এনএফটি ইকোসিস্টেম, যা ট্রেজার চেন নামে নিজস্ব ব্লকচেনের উপরে নির্মিত হয়েছে। এই সিস্টেমটি এই মূলত গেমার বা ক্রিয়েটার এবং বিনিয়োগকারীদের জন্য একটি ডিসেন্ট্রালাইজ সিস্টেম। তাহলে আমরা এই সিস্টেমে ডে 1 থেকে আমরা যুক্ত ছিলাম। আজকে কিন্তু ওই ব্লকচেন টেকনোলজির উপরে কাজ করতে করতে ট্রেজার এনএফটি নিজস্ব ট্রেজার ব্লকচেনের উপরে আমরা কাজ মানে
ক্রিপ্টো লেনদেনের সহযোগিতা, যেখানে আমরা লার্নিং এর মাধ্যমে যে ইনকামের প্রচেষ্টা ডে 1 থেকে করেছিলাম, তার কিন্তু কন্টিনিউ সেইভাবেও এসছে। আবার আমাদের নতুন করে এখানে লার্নিং নিতে হবে, বলে কিভাবে আমরা কিন্তু এই টাফ টোকেনটা বা আমরা ইউএসডিটিটাকে কিভাবে ইউজ করবো, এখন গ্যাস ফি হিসাবে কোনটাকে ইউজ করতে হবে, কত ফেজ যাবে, এগুলো আমাদের কিন্তু এখানে এই মঞ্চ থেকে আমাদেরকে নলেজ নিতে হবে। তাহলে আমাদের এই জায়গাটাকে আমাদেরকে সবসময় স্মরণ করতে হবে। আমরা কিন্তু আর্নিং করবার আগে আমাদেরকে এখানে এডুকেশন এবং লার্নিংটাকেও শিখে নিতে হবে। তবে আমি একটু স্যার অন্য জায়গাও ছিলাম, খুব ভালো লেগেছে আমাদের অ্যাট প্রেজেন্ট এখানটা প্রায় 192 জন, এবং রঞ্জিত বাবু কন্টিনিউ আমাদের বিভিন্ন জায়গায় যে জুম সেশন বা অফলাইন মিটিং হয়েছে আজকের দিনে 2-3 জায়গায়, উনি ওখানে প্রতিটি লিডারকে কেয়ারফুললি সঠিকভাবে জানকারি এবং নলেজ নিয়ে তাদের সঙ্গে ডিস্ট্রিবিউশন করবার জন্য আমাদের উপরে একটা গুরু দায়িত্ব দিয়েছেন প্রতিটি লিডার। আমারও সেইটা হাম্বল রিকোয়েস্ট, আপনারাও সঠিকভাবে সঠিক তথ্য সংগ্রহ করে আমরা এই মিটিং এ এবং আমাদের যে সব হার্টল্যান্ড রয়েছে ওনাদের সঙ্গে ডিসকাশন করবো। আর ধন্যবাদ জানাবো স্টার্টিং থেকে এখানে আমাদের চন্ডীবাবু, গৌতম ধারাবু যেভাবে এই মঞ্চকে হোস্টিং বা হিসেবে সহযোগিতা করে এসছে, আর কন্টিনিউ তো রয়েছেন আজকের দিনের নয়, বিগত প্রায় 1.5-2 মাস ধরেও এই সিস্টেমটাকে বা এই মিটিং এর মাধ্যমে যে বার্তাগুলো দিয়ে এসেছিল তার কার্যকারী এবং অবসান ঘটতে চলছে। আর আমাদের সবং ইউনিট থেকে যদি সঞ্জীব জানাবাবু থাকেন, আপনি কিন্তু একটু আপনার মতামত শেয়ার করুন, এবং যেটা আমাদের 1 তারিখের যে নভেম্বরের যে বার্তাটা রয়েছে সেই সম্বন্ধে আপনি আপনার মতামত একটু শেয়ার করুন স্যার। সঞ্জীব জানাবাবু যদি আছেন একটু বলবেন স্যার। হ্যালো, সঞ্জীব বাবু আছেন? সঞ্জীব বাবু নেই। দেবাশিস রানা বাবু রয়েছেন আমাদের সবং ইউনিট থেকে? দেবাশিস রানা স্যার যদি আনমিউট না থাকে হ্যান্ড রাইজ করুন, আমরা আনমিউট করে নিচ্ছি। দেবাশিস রানা দেখতে পাচ্ছি না। সঞ্জীব বাবু নেই। যাক স্যার, রঞ্জিত বাবু আসার আগে আমি কাইন্ডলি গৌতম ধারা বাবুকে এবং চন্ডী বাবুকে কিছু শেয়ার করবার জন্য আমি আবেদন করছি। আর যদি কোনো আমার বন্ধুদের মধ্যে কিছু নলেজ বা এ সম্বন্ধে নতুন তথ্য থাকে। আপনার সবং ইউনিট থেকে দেবোত্তম বাবু আছেন, আজকে সবং ইউনিটের মিটিং, দেবোত্তম বাবুকে বলুন, আমরা তো আছি। দেবোত্তম বাবু বা হ্যাঁ দেবোত্তম বাবু, আপনি আপনার সুচিন্তিত এবং মতামতটা যেটা আমাদের 1 তারিখ সম্পর্কে যে আমাদের নোটিফিকেশন এসছে তার সম্বন্ধে একটু শেয়ার করুন স্যার। দেবোত্তম বাবু কাইন্ডলি। নমস্কার স্যার, আমার আওয়াজ ক্লিয়ার আছে? মুজিব স্যার? হ্যাঁ স্যার, ক্লিয়ার ক্লিয়ার। তো অসংখ্য ধন্যবাদ স্যারকে। তো উপস্থিত মিদনাপুর ট্রেজার এনএফটি কমিউনিটির প্রত্যেক লিডারকে শুভ দীপাবলির শুভেচ্ছা। সেই সঙ্গে তার মধ্যে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা, যে এই গ্রুপটি কিন্তু এখানে বিভিন্ন যিনারা এই সিস্টেমের সঙ্গে প্রথম থেকে জাস্ট ডে 1 থেকে সিস্টেমের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, প্রত্যেকে সম্মানীয়, ওনারা প্রফেশনালি বিভিন্ন অনেক উঁচু উঁচু জায়গায় তাদের ওনারা কর্মরত, কিন্তু তা সত্ত্বেও যিনারা এইরকম বাঁদরামো করছেন গ্রুপে, যে এই গ্রুপের নাম চেঞ্জ করে দেওয়া
বা গ্রুপের একটা ডিপি চেঞ্জ করে দেওয়া, এগুলো করে আপনারা কি প্রমাণ করতে চাইছেন নিজেকে, সেই জায়গাটা আমার তো কোনোভাবেই মাথায় ঢুকছে না। তো তবুও সবাইকে বলবো, যথেষ্ট আপনারা প্রত্যেকেই সচেতন নাগরিক। তো সেই সূত্রে মানুষের সঙ্গে কিভাবে সুলভ আচরণ করলে তার কাছ থেকে আপনি বেটারটা পেতে পারবেন, আমার মনে হয় সেইভাবে যদি আপনারা খারাপ হচ্ছে। প্লাস আপনার লিডার কাম যিনারা এই যে গ্রুপগুলো আপনার পাবলিক গ্রুপে যে এই ধরনের করছেন না, এটা যিনারাই দেখতে পাচ্ছেন প্রত্যেকের কাছে যে এই ব্যক্তিটার এই নাম এবং তার ব্যবহার এটা, এই যে আপনি মার্ক হয়ে গেলেন রিমার্কেবল পারসন, সেখানটা কিন্তু আপনার রেসপেক্ট, আপনার সম্মানের জন্য আপনি নিজেই দায়ী থাকবেন স্যার। এগুলো করে কিচ্ছু হাসিল হবে না, বরঞ্চ আমরা যে মানে স্বর্ণকালের অপেক্ষায় আমরা ওয়েট করছিলাম, তো অ্যাটলিস্ট আমাদের সেই বিশেষ মুহূর্ত আমরা উপনীত হয়েছি। এই গ্রুপে আমরা যথেষ্ট প্রত্যেকটা দিনই কিন্তু বিশেষ শিক্ষণীয় ব্যাপারগুলো, একদম টেকনোলজি যে সকল পার্ট গুলো আমাদের স্যাররা যেটা শেখান, আমরা সেটা মাথা নত করে ওনাদের কাছ থেকে শিক্ষাটা গ্রহণ করব। এই মেন্টালিটি নিয়ে গ্রুপে আসুন এবং গ্রুপে সেই সব মেম্বারদেরকে নিয়ে আসুন যিনারা শিখতে চায়। ঠিক আছে, যিনারা এইরকম বান্দরামো করতে গ্রুপে আসে, কোনো দরকার নেই। আমার দুষ্টু গরু থেকে শূন্য গোয়াল অনেক ভালো। রঞ্জিত স্যারকে রিকোয়েস্ট করবো, স্যার একটু ব্যাপারগুলো দেখবেন। তো এই গ্রুপে যে উপদ্রব নষ্টামো করছেন আপনারা, এটা আমি কোনোভাবেই মানতে পারবো না এবং এটা আমি তীব্র বিরোধিতা করি। ঠিক আছে, আপনার শিকার থাকলে আপনি আসবেন, জানার থাকলে আপনি আসবেন। পরবর্তী কি আপডেটস আছে কোম্পানি, এরপরে আমাদের কি করতে হতে পারে, যে এই যে টেকনোলজি যে পার্ট গুলো আছে, আপনি তো আজকে সিস্টেমটা যে জায়গায় এসছে এতদূর পর্যন্ত আপনি সবটা জানলেন, এরপরে কিভাবে অকশনটা শুরু করবেন, কিভাবে মিন্টিং চালু করবেন, সেই সম্বন্ধে আপনি জানবেন কোথায়? আপনার এই ব্যবহারের জন্য কিন্তু আপনার আপলাইন আপনাকে প্রশ্রয় দেবে না। তো সেই জায়গাগুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে। আর সব থেকে বড় কথা, কোম্পানি ব্ল্যাক রকের সঙ্গে যথারীতি তার ইকোনমিক্যাল কন্ডিশনে তারা ই করেছে, গাঁটছড়া বেঁধেছে এবং সেই সেই জায়গা থেকে আমরা প্রত্যেকেই জানি কত একটা রেপুটেড কোম্পানি ব্ল্যাক রক। তো সে যেখানটায় গ্লোবালি টোটাল যা বিভিন্ন কান্ট্রির যে ইকোনমিক্যাল সিস্টেম থাকে, সেটা যখন ক্র্যাশ হওয়ার দোরগোড়ায় পৌঁছায়, তখন ব্ল্যাক রক ওই সব জায়গাগুলোতে গিয়ে সে টেক আপ দেয়, সে ওইটা গাইড করে তাকে ওই কান্ট্রিটাকে, ওই বিজনেসটাকে কিভাবে আবার একটা সচল করা যায় তার জন্য যুক্তি পরামর্শ দেয়, তার অর্থনৈতিক ব্যবস্থা তারা দেখভাল করে দেয়। ফলে কিন্তু যেই কোম্পানির সঙ্গে আজ পর্যন্ত রেকর্ডেড আছে ব্ল্যাক এসছে, প্রত্যেকটা কোম্পানি কয়েকশো গুণ প্রফিটের জায়গায় গেছে। কথাগুলো একটু শুনে রাখবেন, জেনে রাখবেন। প্রত্যেক নতুন লিডারদেরকে বলছি, আপনারা এই প্রত্যেকটা ইনফরমেশন কিন্তু পুঙ্খানুপুঙ্খ ভাবে নেওয়ার চেষ্টা করবেন এবং আপনারা সচেতন হন। তো আজকে ট্রেজারি অফিসিয়ালি নোটিশ দিয়ে যখন ব্ল্যাক রকের নাম অ্যানাউন্স করে, তখন আপনার গর্বে কতটা বুক ফুলে উঠেছে আমি জানি না, কিন্তু আমি যথেষ্ট একটা বিশাল বড় দীর্ঘশ্বাস ছেড়ে বলেছি, হ্যাঁ এবার তো আমরা ফেরত আসতে চলেছি এবং জবাব দেওয়ার একটা জায়গা আমাদের তৈরি হচ্ছে কোথাও না কোথাও। তো অসাধারণ চন্ডী স্যারকে উনার যে সুচিন্তিত মতামত এবং এই ট্রেজার এনএফটি সম্বন্ধে যে প্রত্যেকটা জায়গায় এখানে যা কিছু ইনফরমেশন উনি রিসার্চ করেন, কালেক্ট করেন এবং সেগুলো আমাদের মধ্যে শেয়ার করেন, উনার যে মানে এই যে সবার মধ্যে এডুকেশন ছড়িয়ে নেওয়ার ব্যাপারটা অসাধারণ দক্ষতার সঙ্গে উনি করেন। এবং আমি প্রত্যেক লিডারদেরকে বলবো, আপনারা প্রত্যেকেই এগিয়ে আসুন এবং ট্রেজার এনএফটি যখন রিটার্ন আসছে, আবার 1 নভেম্বর থেকে আমরা প্রত্যেকে উইথড্রর জন্য ছুটতে যাচ্ছি, সেখানটা কোম্পানি কি বলছে সেটা এখন আমরা তাদেরকে ফলো করতে হবে। যেখানে কোম্পানি বলছে কি, আপনার প্রত্যেক মেম্বারদেরকে অফিসিয়াল যে গ্রুপ রয়েছে সেই গ্রুপে আনুন এবং অফিসিয়ালি যে সকল অ্যানাউন্সমেন্ট হবে সেটা ওই অফিসিয়াল গ্রুপেই অ্যানাউন্স হবে, যেটা ট্রেজার ফান্ড অফিসিয়াল 8 যে গ্রুপটা রয়েছে।
উম, প্রত্যেকের এটা দায়িত্ব পড়ে এবং আপনারা আশা করি বুঝতে পারছেন এবং তার সিরিয়াসনেসটা কতটা সেটা প্রত্যেকেই আশা করি তার এটা বুঝতে পারছেন। তো অসংখ্য ধন্যবাদ আমাদের মুজিবর স্যারকে। উনি এই অসাধারণ একটা মঞ্চে, এই এত সুন্দর একটা মঞ্চে আমাকে কিছু বলার জন্য স্যার অসংখ্য ধন্যবাদ এবং ধন্যবাদ জানাবো আমার মেদিনীপুর ট্রেজারি কমিউনিটির হেড লিডার এবং আমার মেন্টর, পার্সোনাল মেন্টর উনি। তো উনার কাছ থেকে প্রতিনিয়ত শিখে চলেছি এবং ভবিষ্যতে আরো অনেক কিছু শিক্ষা নিতে হবে ওনার কাছ থেকে। তো উনাকে প্রণাম জানাই, ধন্যবাদ জানাই রঞ্জিত স্যার আপনাকে। এবং সেই সঙ্গে এই গ্রুপের প্রত্যেক লিডার, অতন স্যার রয়েছেন, হায়দার স্যার রয়েছেন, আমাদের রুহুল স্যার রয়েছেন, দীপক স্যার আছেন, প্রত্যেক লিডারকে, মিলন স্যার আছেন। কার নাম ছেড়ে কার নাম নেব বলুন? প্রত্যেকেই এক এক যথেষ্ট অভিজ্ঞতা সম্পন্ন লিডার। উনাদের প্রত্যেকের বিশাল বড় কমিউনিটি রয়েছে এবং প্রত্যেকেই যথেষ্ট শক্ত হাতে প্রত্যেকটা কমিউনিটি কিন্তু উনারা করে চলেছেন, পরিচালনা করে চলেছেন। সেই জায়গায় প্রত্যেকেই রিকোয়েস্ট করবো আপনারা আপনাদের নিজস্ব লিডার আস্তে আস্তে সবাইকে জাগ্রত করুন এবং এই আমাদের যেটা লোকাল গ্রুপ, আমাদের ট্রেজার এনএফটি মিদনাপুর ইউনিট, এখানে যথারীতি 9,500 মেম্বার আছে। তো 9,500 মেম্বারে যদি আমরা সেরকম ভাবে বুঝতে পারি যে হ্যাঁ অ্যাক্টিভ হচ্ছে, মিনিমাম 50% আশা করা যায়। কিন্তু এই ক্ষেত্রে দেখা যাচ্ছে 150 জন 200 জন বড় জোর, এর বাইরে কিন্তু আসছে না। স্যার অবশ্যই সবাইকে রিকোয়েস্ট করবো আপনাদের প্রত্যেক টিম মেম্বারকে আনুন এবং পর্যাপ্ত সময় নিয়ে ধৈর্য ধরে তাকে এডুকেট করুন, যাতে করে ওই মেম্বারের জন্য আপনাকে পরবর্তীতে টাইম ইনভেস্ট না করতে হয়। আপনি নিজেও শিখুন এবং আপনার যে নতুন মেম্বার, কোম্পানি উইথড্রল দেওয়ার ক্ষেত্রে বলেছিল কি যে যিনারা লাস্ট আওয়াজ আসছে না দেবোত্তম বাবু? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে স্যার? ইয়েস ইয়েস, এবার ক্লিয়ার আছে। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। যেটা বলছিলাম স্যার, কোম্পানি কিন্তু যিনারা উইথড্রল কোনোভাবেই পায়নি, লাস্ট যারা ডিপোজিট করেছিলেন, তো প্রত্যেককে ওনারাই কিন্তু অগ্রাধিকার পাবেন এবং পরবর্তী যিনি অনেক বড় বড় অ্যাসেট হোল্ড করে বসে আছেন, তো ওনাদের ব্যাপারটা কোম্পানি বিভিন্ন রকম ভাবে পার্সেন্টেজ মোটামুটি সেগুলো করে কোম্পানি রিলিজ করবে ফান্ডটা। তো সেই সম্বন্ধে এখনো কিন্তু একটা কোনো যুক্তিসম্মত কোনো ইনফরমেশন, কোনো নোটিফিকেশন কিন্তু আমরা কোম্পানির তরফ থেকে অফিসিয়াল ভাবে পাইনি। তো সেই ক্ষেত্রে আমরা যতটুকু জানতে পেরেছি সেই মতোই আমরা কাজ করব। আর সবাইকে রিকোয়েস্ট করব কেউ কিন্তু ওই নোভা এনএফটি বা এটা ওটা যে অ্যাপেলে, হ্যাঁ আমরা প্রত্যেকেই জানি, সব লিডাররাও জানেন যে অ্যাপেলে যখন অ্যাপ স্টোরে ট্রেজার ফান্ডটা আপডেট করে এসছে লাস্ট, সেই আপডেটটা যখন করার পরে কিন্তু ওটা অটোমেটিক নোভা এনএফটি হচ্ছে, ওকে হচ্ছে। কিন্তু আমরা যারা প্লে স্টোর ইউজ করি, যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি, ওনাদের ক্ষেত্রে কিন্তু সেরকম কোনো আপডেট আসেনি বা কোনো নোটিফিকেশন নেই। শুধু বিভিন্ন রকম অন্যান্য যে যে সামাজিক মাধ্যমগুলো রয়েছে, যেখানটায় টুইটার হতে পারে, ইনস্টাগ্রাম হতে পারে, ফেসবুক হতে পারে, এইসব জায়গাতে কিন্তু নোভার চরম একটা প্রচার চলছে। তো আমরা সবাইকে বলবো যে এইসব জায়গাগুলো থেকে আপনারা বিরত থাকুন। কোন রকম ভাবে এখন কোম্পানি অফিসিয়াল ভাবে যে আপনাকে নোভাটাই করতে হবে এরকম কিছু জানায়নি, সেখানে অ্যাপসটা ইনস্টলও করবো না এবং কোন রকম ভাবে লগ ইনও করবো না। তো এটুকুই বলার ছিল স্যার। তো অসংখ্য ধন্যবাদ আজকের হোস্টকে, আমার মুজিব স্যার। আপনি একটু কন্টিনিউ করুন স্যার। ধন্যবাদ গৌতম বাবু। খুব সুন্দর, আপনি আমাদের বর্তমান সিচুয়েশনের উপরে খুব গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার জন্য এবং শিষ্টাচার আমাদের এখনো মধ্যে, আমাদের এই গ্রুপের মধ্যে অনেকে হয়তো শিষ্টাচার বোধটা ওনারা হারিয়ে ফেলছেন, নিজেরা ডিপি করছেন বা বিভিন্ন ভাবে ওনারা এখানে ডিস্টার্বেশন করবার চেষ্টা করছেন। কাইন্ডলি এটা থেকে আপনি রিকোয়েস্ট করবো বিরত থাকুন। ধন্যবাদ জানাবো
আজকে উপস্থিত আবার প্রতিটি মেম্বারকে। আমাদের যেটা দেবোত্তম বাবু অলরেডি এখানে ইন্ডিকেট করে গিয়েছেন, আমরা প্রথমে যে রিজার্ভেশন থেকে ইনকাম নিয়েছি বা করে যাচ্ছি এখনো পর্যন্ত, আমরা ইনকাম নিয়েছি স্ট্যাকিং থেকে, আগে নিয়েছিলাম, এখনো আমরা নিয়েছি আর্ম থেকে, এখনো আগেও নিয়েছি। কোম্পানি সিস্টেম নতুন হওয়ার সঙ্গে সঙ্গে আর্ম থেকে, অপশন থেকে ইনকাম নিয়েছি, এখনো চলে যাচ্ছে। বাট শিখবার ব্যাপার যেটা বলছে, আমাদেরকে প্রতিনিয়ত কেন আসতে হবে এই সিস্টেম বা এই মঞ্চে, বা আমাদেরকে লার্নিং এর জায়গায় আসতে হবে কেন, এখনো রয়েছে আমাদের অপশন সিস্টেম অনেক আগে থেকে। আমরা যেটা অধীর আগ্রহে কিভাবে কি কাজটা করতে হবে অপশনের উপরে, মিন্টের উপরে, এই যে ব্লকচেনের নিজস্ব ব্লকচেন, ট্রেজার ব্লকচেনের উপরে কোম্পানির একটা ইন্টারন্যাশনাল ফিগারের মাধ্যমে আমরা কিন্তু ডে ওয়ান থেকে আবার একই কথা রিপিট করতে হয়, কারণ আমরা বিভিন্ন রকমের ব্লকচেনের নাম শুনেছি রেপুটেড সিস্টেমে, এবং সেই ক্রিপ্টোর মধ্যে আমরা দীর্ঘদিন ধরে কাজ করে এসেছি। বাট এখানে আমাদের নিজস্ব বলতে গর্ববোধ হবে, কারণ হচ্ছে ডে ওয়ান এর জন্মলগ্ন থেকে আমরা সবাই সাক্ষী হয়ে আছি। এই ট্রেজার ব্লকচেনের সঙ্গে আমরা জড়িত আছি। এর নতুন পদ্ধতিতে যে আমাদের অপশন বা মিন্ট বা বিগত দিনে যে আমরা তিনটি পদ্ধতি থেকে ডে ওয়ান থেকে ইনকাম করে আসতেছি, বাট উইথড্রল প্রসেসটা আসবার জন্য আমরা খুব উৎসাহিত আছি, কারণ ইনকাম আছে, কোম্পানি বন্ধ হয় না। যারা এই কমান্ড গুলো করছে বন্ধ হয়ে গিয়েছিল, তাদের কিন্তু চোখ খুলে গিয়েছে, বলে না এ তো বন্ধ হয়নি, এরা তো আর্নিং দিচ্ছে, আমরা ইনকাম করে যাচ্ছিলাম। তখন আমরা উইকলি নিয়েছি, ডেইলি নিয়েছি, মান্থলি নিয়েছি, এখন সেটাকে আমরা কোয়ার্টারলি ভেবে আমরা এখানে চলে এসেছি। একটা পার্ট হিসাবে আবার ইনকামের জায়গাটা ওপেন হয়ে গিয়েছে বা হতে চলছে। জাস্ট এই ইনকাম নিতে গেলে আরো যে দু তিনটে অপশনের ইনকামের অপশন খুলবে এবং কি পদ্ধতিতে নেব, এটাই আমাদের এডুকেশন নেওয়ার পার্ট আছে বা লার্নিং নেওয়ার পার্ট আছে। সেটার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে, বা স্টেপ বাই স্টেপ যেরকম ভাবে আমাদেরকে কর্মপদ্ধতি করতে হবে, তা আমাদের আপলাইনের মাধ্যমে বা যে লিডাররা এই মঞ্চে রয়েছেন ইনারাই সংগ্রহ করছেন। সেই রঞ্জিত বাবু বিভিন্ন ভাবে কোম্পানির বিভিন্ন সিস্টেমে বা বিভিন্ন আপডেট সংগ্রহ করে আমাদের সঙ্গে শেয়ার করে, সেটাকে এই মঞ্চের মাধ্যমে আমরা সেটাকে আপনাদের সঙ্গে শেয়ার করবার সুযোগ। তবে এখন সব থেকে গুরুত্বপূর্ণ আমাদের কাছে খুব নতুনত্ব লেগেছে কোনটা, যে ব্ল্যাক রক কি, যে ব্ল্যাক ক্রিপ্টোকারেন্সি, এই যে রয়েছে ব্ল্যাক রক, একটা বিশাল খুব বড় ধরনের বিশ্ব ওয়ার্ল্ড বেসিক একটা বিশ্ব অর্থনৈতিক ম্যানেজমেন্টের সংস্থা। এই সংস্থা ট্রেজার নিফটির সঙ্গে যুক্ত হয়েছে, মানে বুঝতেই পেরেছেন কোম্পানির সেই কোন জায়গায় কি ধরনের তার ব্যাকগ্রাউন্ড বা সে রেপুটেড রয়েছে বলে, বা এরকম একটা সংস্থা আমাদের ব্ল্যাক রক। আমরা আগে কিন্তু সত্যি কথা বলতে আমি এর সম্বন্ধে জানতাম না, বা কালকে জানার পর এর ব্যাকগ্রাউন্ড আপনারাও দেখবেন, ব্ল্যাক রক ক্রিপ্টো কারেন্সির সঙ্গে কিরকম ভাবে অতপ্রত এরা এই সংস্থা আর্থিক ভাবে যুক্ত রয়েছে। এর নলেজ নেওয়ার জন্য আপনারা গুগল সার্চ করে দেখুন। সত্যি আমাদের গর্ববোধ করতে হবে, এইরকম একটা বড় মাপের ওয়ার্ল্ড বেসিক যে অর্থনৈতিক সংস্থা, বিভিন্ন সংস্থাকে এনারা যে টাইপ করে কাজ করছেন, তার মধ্যে আমাদের এই ট্রেজার এনএফটিকেও যে গাঁট বাঁধা সিস্টেম যেটা বলছে টাই আপ করেছে, এটাই আমাদের কিন্তু গর্বের বিষয়। যাক, কিভাবে এখান থেকে আমরা ইনকামটা আরো বাড়াতে পারবো এবং উইথড্রলটা নেব, তার আপডেটটা আস্তে আস্তে করে কোন সিস্টেমে যাবে, কিভাবে আসবে, তার আপডেট আমরা অপেক্ষা করবো। রঞ্জিত বাবু নিশ্চয়ই আমাদের সঙ্গে শেয়ার করবেন, তার জন্য আমরা অপেক্ষা করব। এখন আমি আরেকবার জানাবো, আমার কলিগ আমাদের সবং ইউনিটের যদি সঞ্জীব বাবু থাকেন, আপনি কাইন্ডলি আপনার সুচিন্তিত বক্তব্য একটু আমাদের এই মঞ্চে শেয়ার করুন। আর কারণ হচ্ছে দীর্ঘদিন ধরে এখানে চণ্ডীবাবু এবং গৌতম ধারা বাবু, দীপক বাবু রয়েছেন, দীপক নন্দী বাবু, দারুণ ওনার সুচিন্তিত বক্তব্য বিভিন্ন ভাবে যে উনি তথ্য সংগ্রহ করেন আমাদের সঙ্গে, গতকালও শেয়ার করেছিলেন, ভালোই লেগেছে। আজকেও আমি আবার বলবো উনার কাছ থেকে কিছু শুনবো। তার আগে আমি রামবাবু যদি থাকেন, সঞ্জীব জানা বাবু যদি থাকেন, আপনি কাইন্ডলি একটু আসুন আমাদের সঙ্গে, আপনার মতামত বা কোম্পানির আপডেট সম্পর্কে একটু শেয়ার করুন।
নেই বোধহয়, না উনি নেই, দেবাশিস রানা। আমি বলবো দীপক নন্দী বাবু, কাইন্ডলি আপনি আপনার চিন্তা ভাবনাকে আমাদের এই মঞ্চে একটু শেয়ার করুন। দীপক নন্দী বাবুকে আমি অনুরোধ করবো আপনি একটু আপনার চিন্তা ভাবনাকে শেয়ার করুন। নমস্কার। মুজিব বাবুকে অসংখ্য ধন্যবাদ। মুজিব বাবু আজকে পরিচালনা করছেন খুব সুন্দরভাবে। ওনার সুচিন্তিত মতামত পোষণ করলেন ব্ল্যাক রক সংস্থার নিয়ে। তো খুব সুন্দর উনি তো পরিচালনা করছেনই, তার সঙ্গে ওনাকে ধন্যবাদ জানিয়ে ওনার পাশাপাশি রয়েছেন রঞ্জিত পণ্ডিত স্যার, আমাদের গ্রুপের যিনি লিডার, আমাদের গ্রুপের কর্ণধার, এবং সবটাই যার আর আশীর্বাদ আমরা মাথায় নিয়ে লেগে আছি ডে ওয়ান থেকে। পজিটিভ চিন্তা ভাবনা উনি সবসময় আমাদের মধ্যে দিয়ে থাকেন, এবং সব থেকে ওনার চিন্তা ভাবনায় আমরা উদ্বুদ্ধ হয়ে তারপর আমরা কিন্তু মার্কেটে পড়ে থাকি। তো তার সঙ্গে রয়েছেন চণ্ডীবাবু, রয়েছেন গ্রেট সিনিয়র। ওনাকেও আমার অন্তঃস্থল থেকে শ্রদ্ধা নমস্কার জানিয়ে কিছু কথা বলবো। আজকে দুপুরের পর থেকে গ্রুপে যে একটা নষ্টামি চলছে, তো খুব খারাপ লাগছে যে আবার এটা ভেবেও আশ্চর্য হচ্ছি না, কারণ এতদিন হচ্ছিল না, আজকে হচ্ছে। এর কারণটা কি? এর কারণটা যখন খুঁজে বার করা হচ্ছে, দেখা যাচ্ছে যে কিছু মানুষ আছে যারা ট্রেজারের অল টাইম বদনাম চায়। শুধু ট্রেজারের নয়, তার সঙ্গে আমাদের এই যে মেদিনীপুর গ্রুপ ক্রমাগত মিটিং চালিয়ে যাচ্ছে, বা এই টিমটা তারা ভেবেছিল হয়তো উঠে দাঁড়াতে পারবে না, আবার নতুন করে যে মানুষজন আরো বেশি করে জুড়ছে, এতে করে তাদের মধ্যে একটা হিংসা হচ্ছে। হয়তো অন্য ইউনিটে তারা মিটিং পরিচালনা করে, বা সেখান থেকেও হয়তো হতে পারে ব্যক্তিগত কিছু সমস্যা থাকতে পারে, যার জন্য এই গ্রুপের একটা বদনাম করার জন্য উঠে পড়ে লেগেছে। কিন্তু তারা যদি এই গ্রুপে কিছু মানে থেকেও থাকেন, তাদের উদ্দেশ্য বলবো যে আজকে রঞ্জিত পণ্ডিত স্যার কিছু সেনাপতি তৈরি করে রেখেছেন আমাদের, যারা আমরা কিন্তু অল টাইম এই গ্রুপটার খেয়াল রেখে যাচ্ছি। অনবরত কিন্তু গ্রুপে আমি 2 মিনিট 4 মিনিট অন্তর কিন্তু মেসেজ চেক করি। সব থেকে বড় ব্যাপার, আমি কিন্তু সব সময় লক্ষ্য রাখি গ্রুপে কে কি দিচ্ছে, কে কি ইয়ে করছে। আজকে গ্রুপে আমি যখন পোস্ট করেছি, তারপরেই কিন্তু এই ধরনের একটা বিশৃঙ্খলতা চোখে পড়লো, যেটা নজিরবিহীন। হয়তো অন্যান্য কোনো গ্রুপে হয় না, যেটা আমরা স্যার ভেবেছিলেন একটা খোলা ফোরাম রেখে দেবো, যেখানে সবাই স্বাধীনভাবে তাদের মেসেজ করতে পারবে। বাট আমি যেটা ভেবেছিলাম যে এই ধরনের মেসেজ যদি কন্টিনিউ করতে থাকে, বড় কোনো আপডেট হয়তো অনেকে এড়িয়ে যেতে পারে, কারণ সবাই তো সব সময় খুলে দেখে না যে কিছু আপডেট আসছে কিনা। সবাই যদি হাই হ্যালো উইথড্রল কবে হবে স্যার এই ধরনের মেসেজ করতে থাকেন, তাহলে তাদের মেসেজের ভিড়ে হয়তো কোনো নোটিশ এখান থেকে বেরিয়ে চলে যেতে পারে, অনেকের অলক্ষ্যে বেরিয়ে চলে যেতে পারে, সেগুলো আমরা হারাতে পারি। তো সেই জন্য আমি আশঙ্কা প্রকাশ করেছিলাম যে হয়তো মেসেজটাকে বন্ধ করে দিতে হতে পারে, তাই করতে হলো। কিন্তু রঞ্জিত পণ্ডিত স্যার হয়তো সেই সময় ছিলেন না, গ্রুপটা হয়তো উনি ব্যস্ত ছিলেন। মানে আমি ভেবে পাচ্ছিলাম না যে কি করে এর চেষ্টা করবো। তো আমাদের সঙ্গে মিলন স্যার ছিলেন, আরো সব স্যারেরা ছিলেন, একদম খুব কড়া হাতে জিনিসটাকে দমন করা হয়েছে। ঠিক সেম জিনিসটা আবার যখন মিটিং শুরু হলো, ঠিক তখন আবার চালু হলো। বিভিন্ন নামে বিভিন্ন হ্যাকারদের দল কিন্তু এখানে উঠে পড়ে লেগেছে, যে কিছু অ্যাকাউন্টকেও তারা মানে অ্যাকাউন্ট হোল্ডারকে উল্টো পাল্টা মেসেজ পাঠাচ্ছে বা ইয়ে করছে, যে সব করে কিছু হবে না। আমাকেও পার্সোনাল মেসেজ পাঠিয়েছে, যে এইসব অমুক অমুক খারাপ ভাষা দিয়ে লিখে পাঠিয়েছে। তো আমি তাদের বলতে চাই, আমরা ডে ওয়ান থেকে যেমন পজিটিভ ছিলাম, আপনাদের এই জন্য আরো আমরা উঠে পড়ে রাখবো যে আমাদের কেউ যাতে কিছু না করতে পারে তার জন্য। কারণ টিমটাকে দেখভালের দায়িত্ব আমরা নিজেরা কাঁধে তুলে নিয়েছি। যতক্ষণ পর্যন্ত পজিটিভ কোনো নিউজ আসেনি, ততক্ষণ পর্যন্ত আমরা পজিটিভ তো ছিলামই, আবার কালকের পর থেকে আরো 3 গুণ পজিটিভ, তার সঙ্গে এক্সাইটেডও রয়েছি
যে এরপর আমাদের আরো ভালো করে টিমটাকে নিয়ে থাকতে হবে, যাতে করে কারোর কোনো অ্যাসেট লস না হয়ে যায়। সেই দিকটা আমাদের প্রত্যেককে অনুরোধ করব যে প্রত্যেকের জুনিয়রের দিকে খেয়াল রাখুন, তাদের অ্যাসেট যেন না কেউ এই ধরনের কোনো লিঙ্ক পাঠিয়ে, মিস লিঙ্ক পাঠিয়ে যাতে তাদের অ্যাসেট না নষ্ট করে দেয়। কারণ আজকে আমরা সিনিয়র, আজকে আমরা আমাদেরও সিনিয়র রয়েছেন, আমরা তাদের জুনিয়র, তারা যেমন আমাদের খেয়াল রাখছেন, আমাদেরও মানে কর্তব্য আমাদের যারা জুনিয়র আছে তারা হয়তো অনেক সময় ইনঅ্যাক্টিভ রয়েছেন, অন্তত তাদের বার্তা পৌঁছে দেওয়া যে আপনারাও যেহেতু 1 নভেম্বর খুব কাছে চলেছে, এই সময় হ্যাকারদের উৎপাত কিন্তু বাড়তে থাকবে। যে লিঙ্কটা ঘোরাফেরা করছে সবাইকে অনুরোধ করব সেই লিঙ্কে ক্লিক করে কখনোই আপনারা কোনো ফিস বা কোনো ফর্ম ভরবেন না, তাতে করে আপনার সমস্যা হয়ে যেতে পারে। যতক্ষণ না সঠিক কোনো গাইডেন্স আমরা পাবো ততক্ষণ পর্যন্ত আমরা সিনিয়রের আদেশের জন্য অপেক্ষা করব, যে তারা আমাদের কি নির্দেশ দিচ্ছেন সেই অনুযায়ী আমরা যেন কাজটা করতে পারি। এবং গ্রুপ এবং টেলিগ্রামে যে অফিসিয়াল চ্যানেল রয়েছে সেদিকে আমরা লক্ষ্য রাখবো। অ্যাপ্লিকেশনের মধ্যে কি নোটিশ আসছে সেটা আমরা ভালো করে পড়বো, এবং প্রত্যেকদিন আমরা মিটিং এ অংশ নেব, নিয়ে নিজে নিজে আপডেট থাকার চেষ্টা করব। সব থেকে বড় কথা, যখন উইথড্রল স্টার্ট হয়ে যাবে তখন আমরা ওয়ালেট যে অ্যাড্রেস গুলো আছে সেই অ্যাড্রেস গুলো আমরা ভালো করে চেক করে তারপর যেন আমরা উইথড্রল করতে পারি। এখন ইউএসডি দেবে না টিউবটিতে উইথড্রল দেবে, কারোর কাছে এখন পরিষ্কার নয়। কিছুটা পরিষ্কার যে ইউএসডিটি তে উইথড্রল দিতে পারে, তার কারণ হচ্ছে যেহেতু কমিউনিটি রাখতে চলেছে কোম্পানি, তার কিছুটা আভাস আমরা পেয়েছি। ওখানে যে আমাদের নোভা এনএফটির যে একটা জিমেল দিয়েছে, সেইখানে আমাদের নির্দেশ দিচ্ছে যে এরপর এই জায়গায় যেতে পারে, কিন্তু যতক্ষণ না পর্যন্ত সিস্টেম অটোমেটিক আমাদের কিছু করে দিচ্ছে বা সিস্টেমের মধ্যে কোনো আপডেট আসছে ততক্ষণ পর্যন্ত সেটা আমরা করব না। তো সবই আলোচনা হচ্ছে। কালকে জাস্ট একটা নোটিফিকেশন যে আমরা 1 তারিখ থেকে কোম্পানি উইথড্রল দিতে শুরু করেছে, যেটা আমাদের আশা ছিল যে হয়তো নভেম্বরের 23 তারিখের পর কিছু একটা নির্দেশ আসতে পারে। সেটা যেহেতু 1 তারিখের থেকেই শুরু হয়ে যাবে এবং আমাদের কাছে নোটিফিকেশনটা অক্টোবর মাসেই চলে এলো, এটা আমাদের কাছে বিশাল পাওয়া। এই পাওয়াটাকে নিয়েই আমরা থাকবো এবং যে কোনো আপডেটের দিকে আমরা খেয়াল রাখবো। টাইমটা অনেকটা হয়ে গেছে, অনেকের আজকে আর বেশি কিছু বলছি না, এইটুকুন বলে সবাইকে ধন্যবাদ নিয়ে আজকের মতন এখানেই শেষ করছি। নমস্কার। ধন্যবাদ দীপক বাবু, আপনার সুচিন্তিত মতামত এবং আমাদের শৃঙ্খলাবদ্ধ কিভাবে থাকতে হবে ধন্যবাদ জানাবো। আমাদের এই বার্তাগুলোকে আমাদের প্রত্যেককে কিন্তু দৃষ্টিকটর এবং খুব আন্তরিকতার সঙ্গে পালন করা দরকার আছে। শিষ্টাচার বোধ অবশ্যই থাকা দরকার। কিছু শিখতে গেলে এগুলো তার সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট। মনোযোগ সহকারে যে কোনো সিস্টেমে সিনিয়রদের কথাগুলোকে শোনা এবং অন্যকে তখন বার্তা দিতেও সুবিধা হয়। এই মঞ্চের খুব গুরুত্বপূর্ণ সব লিডার গুলো রয়েছেন। প্রতিটি লিডারদের নাম আপনারা প্রায় জানেন, ওনারা প্রত্যেকে রয়েছেন যে যেরকম ভাবে কোম্পানির আপডেট গুলো নিয়ে আসে আমাদের এই মঞ্চে শেয়ার করবার চেষ্টা করেন। সেখানে রয়েছে রুহুল আমিন বাবুর মাধ্যমে, দীপক বাবুর মাধ্যমে, রঞ্জিত বাবুর মাধ্যমে, কখনো আমরা মিলন বাবু, চন্ডী বাবু এবং হায়দার বাবুর মাধ্যমেও বিভিন্ন রকমের আপডেট পাই। জাফর বাবু, অতনু বাবু, লক্ষ্মীকান্ত বাবু এবং গৌতম ধারা বাবু, এনারাও কিন্তু কন্টিনিউ কোনো না কোনো গ্রুপের মাধ্যমে এবং জুম সেশনের মাধ্যমে কিন্তু এই বার্তাগুলো দিয়ে থাকে। আজকে আমরা সবাই একত্রিত ভাবে এই মঞ্চে, সেখান থেকে আমরা যত বেশি সংখ্যক আমাদের যে মেম্বার গুলো রয়েছে ওই মেম্বারদেরকে আনতে পারলে আমার পরবর্তী সময়ে আমাদেরও সুবিধা হবে, ওনাদেরও সুবিধা হবে। কারণ রঞ্জিত বাবু প্রতিটি মিটিং এ, আমাদের লাস্ট আওয়ারে মিটিং এর পর শেষ অংশে উনি সম্পূর্ণ আপডেট প্রতিনিয়ত যেরকম দিয়ে এসছেন, আজকেও আমরা অপেক্ষা করব ওনার মূল্যবান বক্তব্য শুনবার জন্য। তার আগে এখনো বলবো, আমাদের তো সবং ইউনিটের পক্ষ থেকে হয়তো একটা জায়গায় গিয়েছিল, উনি আসতে পারেননি।
অনেক কর্মী মেম্বাররা রয়েছে এখানে আমাদের, বাট লিডিং এর যারা রয়েছে ওনাদেরকে দেখতে পাচ্ছি না, সঠিক কি কারণে নেই। তবু কলিগ আমাদের নিজস্ব এই সিস্টেমে যেভাবে সহযোগিতা করে এসছেন আগে থেকেও এখনো সব সময়ের জন্য রয়েছেন। আমি একটু মিলন বাবুকে কিছু দু চারটি কথা এখানে আপনাকে শেয়ার করবার জন্য বলবো, কারণ সময়ে আস্তে আস্তে করে কভার হয়ে এসছে। আমরা রঞ্জিত বাবুর সুচিন্তিত এবং মূল্যবান বক্তব্যের জন্য শুনবার জন্য অপেক্ষায় রয়েছি। মিলন বাবু, আপনি আপনার মতামত একটু শেয়ার করুন। মিলন বাবু আছেন তো স্যার? আমি মিটিংটা শুনছি, অনলাইনে কাজ করছে একটু, আমি মিটিংটা পুরো শুনছি, কিন্তু এই মুহূর্তে অনেকে আছে তো এই জন্য বলার মতন জায়গায় নেই। আমি অনলাইনে আছি। তবে আমি আজকে দুপুরে যে মুহূর্তটা হয়েছিল, আমি মানে তখন দেখে খুব রেগে গেছিলাম, কারণ ওই ধরনের মিসবিহেভ তো মোটেও দেখিও নি। যে ধরনের তখন দীপক বাবু ব্যাপারটা অবশ্য অনেকটা হ্যান্ডেল করেছে, রঞ্জিত স্যার হয়তো তখন ব্যস্ত ছিলেন। যে ধরনের ছবি টবিগুলো পোস্ট হলো, আমি অ্যাকচুয়ালি ওই সমস্ত মানুষ এখানে আসে কেন আমি বুঝতেও পারি না, কি প্রয়োজন ছিল, আর ওদের লিডার কে, আর ওরা কি ধরনের মানুষ এটা দেখেও বুঝতে পারছি। মেদিনীপুরে থাকে, মেদিনীপুরের কলঙ্ক আমি বুঝতেও পারি না। যাই হোক, আমি তখনই চেঞ্জ করেছিলাম গ্রুপের এটা, তারপরে দীপকও অনেকটাই করেছেন, থ্যাংক ইউ স্যারকে। তো তারপরে রঞ্জিত স্যার অবশ্যই ব্যাপারটা নিয়ে ওয়াকিবল হয়েছে। তবে আমার মনে হয় যাদের খুব ভালো না লাগে তারা বেরিয়ে গেলে আমাদের এখন কোনো সমস্যা হয় না। আমার মনে হয় যদি খুব মনে হয় যে না মেদিনীপুর ইউনিটের থেকে কিছু হবে না বা ট্রেজারি ইউনিট থেকে কিছু পাওয়া যাবে না, আমার মনে হয় গ্রুপে না থাকাই বেটার, স্বেচ্ছায় বেরিয়ে গেলে বেটার লাগে। কারণ আমরা এখানে কেউ বেতন পেয়ে কিছু করছি না, আমরা একে অপরকে সাহায্য করার চেষ্টা করছি। যদি কেউ মনে করে যে মানি জেনারেট মেশিন আমাদেরকে মানে আমাকে মানি জেনারেট মেশিনের মতন ইউজ করবে, ভেরি রং। এটা এই নয় যে আমরা এরকম দায়িত্ব নিয়ে কারোর এসেছি। আমার মনে হয় আমি স্যারকে পার্সোনালি বলবো বা আমাদের লিডারশিপ মিটিং এ আলোচনা করে কিছু একটা ডিসিশন নেওয়া দরকার আছে। কারণ আমরা মেদিনীপুরে আমাদের একটা ইউনিট, এখানে আমরা প্রতিনিয়ত সবাইকে নিয়ে চলার চেষ্টা করছি, বাট যারা চলার চেষ্টা করছে না, আমার মনে হয় আমাদের একটা স্ট্রিক্টলি ডিসিশন নেওয়া উচিত আছে। আর কতদিন এদেরকে নিয়ে এরকম ভাবে নাচা খেলা করবো? আমি কিন্তু খুব হার্ডলি শক হয়েছি আজকে। থ্যাংক ইউ স্যার, আমি পুরো মিটিংটা শুনছি। তো আমি একটু মানে অনলাইনে একটা পঞ্চায়েতে কাজ করছি, ফলে একটু সরি সময় দিতে পারলাম না। থ্যাংক ইউ স্যার। ওকে, ধন্যবাদ মিলন বাবু। সেম আজকে ডিস্ট্রিবিউশন যে করছে ওর বার্তাটাই দিয়ে গেলেন, বাট এটা কেয়ারফুল আমাদের প্রতিটি লিডারের কর্তব্য। এই যারা এই ডিস্ট্রিবিউশন করছে ওনাদেরকে আমাদেরকে লক্ষ্য করতে হবে। আচ্ছা, জানাবো আজকে স্যার, জানি না এটা সঠিক আছে কিনা, রবীন সরকার বাবুকে দেখতে পাচ্ছি, গ্রেট অ্যাপ্লাইন প্লিজ। আমি আমার হার্দিক ভাবে ওনাকে অভিনন্দন করছি। আর যদি রবীন সরকার বাবুর কাছে কিছু আপডেট, ওনার দু একটি মতামত বা কথা আমরা ট্রেজারের একটি সম্বন্ধে জানবার চেষ্টা করব। স্যার যদি ফ্রি আছেন, একটু আপনি আপনার মতামত এবং আপনার দু চারটি শব্দ আমাদের সঙ্গে শেয়ার করুন। রবীন সরকার বাবুকে দেখতে পেয়েছি, ধন্যবাদ জানাবো। স্যার একটু আসুন মঞ্চে। শুভ সন্ধ্যা সকলকে। আজকে মুজিবুর বাবু আজকে এটা হোস্টিং করছে, ভালো, খুব ভালো কথা বলছেন, বা আজকে গ্রুপে যে সব বার্তাগুলো প্রত্যেকেই দিচ্ছেন বা জানেন, নলেজে আছে বা এখনো আপগ্রেডেশনের জন্য বসে আছেন, অবশ্যই অপেক্ষা করতে হবে। এবং আজকে উপস্থিত সকলকে আমি একবার অভিনন্দন জানাচ্ছি। একটু থাকুন এক মিনিট। যাচ্ছে না দিলে আচ্ছা, সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। কারণ এই কারণে যে আজকে সবং গ্রুপে যে মিটিংটা হচ্ছে, এই মিটিংকে যারা উপস্থিত আছেন সকলকে আমার আরেকবার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। কারণ আজকে আমরা
যে জায়গায় এসে পৌঁছেছি, অনেক প্রতীক্ষার আজকে অবসান ঘটতে চলেছে আর কিছুদিনের মধ্যে, যেটা নিয়ে আমরা খুব আশাবাদী ছিলাম। এবং আমরা পুঙ্খানুপুঙ্খ যেভাবে বিশ্লেষণ করে এসেছি বিভিন্ন মিটিং এ, বিভিন্ন এখানকার যারা উৎসাহী আছেন, মেম্বার আছেন এবং যারা লিডার আছেন, তারা তাদের কঠোর পরিশ্রম এবং তাদের সুনির্দিষ্ট চিন্তা ভাবনা এবং তাদের এই যে বিভিন্ন রকম তাদের নলেজ দিয়ে সবাইকে বুঝিয়েছেন এতদিন ধরে, তাদেরকে এখানে একটা বন্ধনে আটকে রাখা, এটা একটা অনেক বড় কষ্টের ফল। অর্থাৎ আমরা যে লক্ষ্যে আজকে এখানে এসেছিলাম ট্রেজারিতে, আজকে কিন্তু আমরা সম্পূর্ণটাই আমরা তোদের সামনে একটা স্বচ্ছ, একটা ক্লিয়ারিটি এবং একটা প্রতিচ্ছবি আমরা দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে যে আগামী দিনে আমরা যার জন্য এই যে 7 মাস 8 মাস ধরে আজকে অপেক্ষা করে আছি, সেই জায়গাতে কিন্তু আমরা আস্তে আস্তে প্রবেশ করতে চলেছি। তো এখানে আনন্দের বিষয় যেমন আছে, তেমনি এই গ্রুপ বাঁচানোর জন্য যত ভাবে সবাই চেষ্টা করে, লিডাররা যারা গ্রুপ গুলোকে মেনটেন করেন, তাদেরকে আমি সত্যি বলছি খুব নিজের আন্তরিকতার তরফ থেকে ধন্যবাদ জানাই। থাকবে কিছু মানুষ থাকবে, তারা সবসময় নেগেটিভিটি ছড়ানোর চিন্তা ভাবনা করতে দিন, এটা নিয়ে কারোর কিছু যায় আসে না। কারণ আপনি যখন পুঁথিগত শিক্ষা নেন, শিক্ষা ভালো কেউ নেয় আবার খারাপও নেয়। যারা ভালো নেয় তারা কিন্তু ভালো ফল আগামী দিনে এবং ভবিষ্যতের জন্য তারা কিন্তু সেই জায়গাটাকে তৈরি করে রাখে, এটা আমরা সবাই জানি। আর যারা বাজেভাবে নেয় যে আমার এটা করে কি হবে, পড়াশোনা করে কি হবে, আমি তো কিছু করতে পারবো না, আমার দরকার নেই, হ্যাঁ না, তারা কিন্তু হয়তো কোনো কারণে এদিক ওদিক থেকে ডিগ্রিটা পেয়ে যাবে, কিন্তু প্রকৃত শিক্ষাগুলো পায় না। অর্থাৎ যারা আজকে এই গ্রুপের মধ্যে বা বিভিন্ন গ্রুপে যারা আজকে এইরকম মানে অপকর্ম করছে, ঠিক আছে, তাদেরকে আমরা কিন্তু মানে কোনো রকম বাজে কথা বলবো না, তাদেরকে বলবো যে অবশ্যই খুব ভালো কাজ করছেন আপনারা, কারণ আপনারা ভালো জিনিসটা কিন্তু গ্রহণ করতে পারেননি, এটাই তার আপনার শিক্ষার পরিচয়। অর্থাৎ আজকে প্রেজেন্টলি যেরকম করে হোক, আজকে 3 বছর 4 বছর যাই হোক, যেইভাবে আমরা তাদের সঙ্গে আছি, অতপ্রত ভাবে আছি, প্রথম থেকে আছি, এবং আমরা যেইভাবে আশাবাদী ছিলাম, সেই আশার আমরা ফলস্বরূপ আজকে একটা বিরাট বড় আমরা কিন্তু কর্মকাণ্ডের দিকে এগোচ্ছি, এটা কিন্তু আমরা সবাই জানি। অর্থাৎ যারা এটা করতে দিন, তাদেরকে বাধা দিয়ে কোনো লাভ নেই। শুধু আপনারা আপনাদের যে টেকনিক্যাল ব্যাপারগুলো আছে সেগুলো বন্ধ করে রাখুন, কারণ যারা এখানে আমাদের শুভাকাঙ্ক্ষী আছে, যারা আজকে দিনের পর দিন ধৈর্য ধরে আছে, তাদের মানসিক যে চাপ ছিল, সেই চাপ থেকে তারা আস্তে আস্তে এখান থেকে তাদের মানে একটা আমরা সুযোগ সুবিধা বা যে পেতে চলেছি, বা তাদের আস্তে আস্তে সব রকম টেনশন দূর হবার যে জায়গাটা, তাদেরকে সেই জায়গাটাই থাকতে দিন। তাদেরকে ধন্যবাদ, এবং যারা এরকম কাজ করছে তাদেরকেও আমরা কিন্তু ধন্যবাদ জানাবো। এই কারণেই যে আগামী দিনে আজকে তো এই একটা আমরা শুধু নোটিফিকেশনের জন্য আমরা এত আনন্দ, যেদিনকে আমাদের উইথড্রলটা শুরু হয়ে যাবে, সবাই যখন উইথড্রল পেতে শুরু করবেন এবং আগের মতো আমাদের যে কাজকর্মগুলো শুরু হয়ে যাবে, তখন কিন্তু আপনি ঘরে বসে বসে শুয়ে আপনি চিন্তা করবেন যে আমি কি ভুলটা করেছি। এত বড় ভুল মানুষ কোনো করেন না, কিন্তু সেই উপলব্ধিটা আমরা সেদিনকেই চাইবো। আমরা কিন্তু কাউকে কোনো রকম বাজে কথা বলবো না, সেই শিক্ষা আমাদেরকে এই কমিউনিটিটা দেয়নি। আর সর্বোপরি যারা আজকে মিটিং চালাচ্ছেন, আজকে নয়, আমি তো বহুদিন ধরে আমি মিটিং এর মধ্যে আছি, সব জায়গায় আমি ঢুকে একটু শুনি সবার কথা, এবং এখানে যারা বিচক্ষণ লোক আছেন, অতএব ট্রেজারি বা এনএফটি সম্বন্ধে যারা বিভিন্ন ধারণা বা যারা জ্ঞান অর্জন করেছেন, বিভিন্নভাবে পড়াশোনা করছেন বা এটা নিয়ে আছেন, তাদেরকে আমি আন্তরিকভাবে আরেকবার অভিনন্দন জানাচ্ছি। কারণ এখান থেকে মেদিনীপুর গ্রুপ থেকে কিন্তু অনেক ভালো এখান থেকে অনেক কিছু বিশ্লেষণ বেরিয়ে আসে, তার কারণ এর সঙ্গে অতপ্রত ভাবে মনে প্রাণে ট্রেজারি এনএফটিকে জায়গা দেওয়ার জন্য। অর্থাৎ আগামী দিনে আমরা একটা ভালো জায়গায় পদার্পণ করতে চলেছি। ধন্যবাদ আমাদের মেদিনীপুরের রঞ্জিত স্যারকে, কারণ আমি রঞ্জিত স্যারকে যখন নির্বাচন করি, সেই সময় কিন্তু আমার দৃঢ় বিশ্বাস ছিল যে এই ব্যক্তিটি তার যে কর্ম, যে ভাবেন তিনি তার কর্মের যে বৈষম্য তৈরি করেন, এবং সেখানে তিনি যে কোনো কাজের উপর তার এত সুন্দর বিশ্লেষণ বা তিনি এত সুন্দর সেই মাধ্যমের মধ্যে দিয়ে প্রবেশ করেন, সেটাকে কিন্তু অনেক ভালোভাবেই উনি রপ্ত করে সেটাকে কিন্তু মার্কেটে সেইভাবেই উপস্থাপন করেন। অর্থাৎ রঞ্জিত বাবু হচ্ছে আমাদের একজন গ্রেট লিডার। আজকে মেদিনীপুর টোটাল কমিউনিটিকে ধরে রাখার জন্য তাকে আমি আমার অন্তর থেকে, আমার মন প্রাণ থেকে আমি তাকে অভিনন্দন জানাই। তার সঙ্গে জানাই আজকে যত লিডার
আমার সঙ্গে সেই সময় ছিল, তারা এখনো সেইভাবেই তাদের কমিউনিটিকে টিকিয়ে রেখেছে। তার আত্মবিশ্বাস যে আমরা যে ট্রেজার এনএফটি নিয়ে যে পড়াশোনা করেছি, প্রথম থেকে স্টাডি করে এসেছি, তার কিছু আমরা পুরো ফল পেতে চলেছি আগামী দিনে। অর্থাৎ আমরা যদি একবারে না পাই, তার জন্য আমাদের যদি 50 বছর অপেক্ষা করতে হয়, যে এখান থেকে আমরা যেটা বলে এসেছিলাম যে আমরা এখান থেকে অনেক কিছু পাওয়ার আছে আমাদের। আজকে ব্ল্যাক রক বলে যে কোম্পানি, যে ফিনান্সিয়াল ইনস্টিটিউশন যে আমাদের এই ট্রেজার এনএফটির সাথে সংযুক্ত হয়েছে, তাহলে এটা একটা ভাববার বিষয়। তারা ওয়ার্ল্ডের লার্জেস্ট একটা কোম্পানি। এই কোম্পানি বিভিন্ন ইনস্টিটিউশনকে, বিভিন্ন মানে কোম্পানিগুলোকে তারা ফিনান্স সাপোর্ট দেয়। এক মিনিট, ফিনান্সিয়াল সাপোর্ট দেয়, তার সঙ্গে ম্যানেজমেন্টটা পুরো ওরা দেখে। এই কারণে আমরা আরো উচ্ছ্বাসিত, আনন্দিত যে এই ধরনের কোম্পানি আজকে ট্রেজার এনএফটিকে টেক ওভার করেছে। এবং আগামী দিনে আমরা যে আমার মনে হয় সাউন্ড কোনো ইস্যু হচ্ছে, কারোর কি প্রবলেম হচ্ছে এরকম? স্যারের মনে হয় সাউন্ড কোনো ইস্যু হচ্ছে আমার কাছে। অন্য স্যারের কাছে কি সবার কাছে ঠিক আছে? প্রবলেম হচ্ছে তো? হ্যাঁ ঠিক আছে। তাহলে স্যার মুজিব স্যার আপনি কন্টিনিউ করুন, স্যার মিউট করে গেছেন। হয়েছে ওখানে হয়তো ওনার নেটওয়ার্ক। হ্যাঁ, রবীন্দ্রবাবু এসছেন। ঠিক আছে, ওখানে থেকে হয়তো প্রবলেম হয়েছে, কারণ পূজার বা বাদ্যযন্ত্রের শব্দ আসছিল। যাক, ধন্যবাদ জানাবো রবীন্দ্রবাবু, ওনার মতামত, এবং খুব সুন্দর উনি বুঝিয়ে গেলেন আমাদের মেদিনীপুরের সংগঠনের সম্পর্কে ওনার অভিজ্ঞতা রয়েছে, সেটা শেয়ার করেছেন এবং সেই শৃঙ্খলাবদ্ধ। এবং আমাদের রঞ্জিত বাবু যেভাবে ডে ওয়ান থেকে আমাদেরকে সংঘবদ্ধ ভাবে সংগঠনকে সঠিক ভাবে নিয়ে এসেছিলেন, তা কন্টিনিউ রাখার জন্য ওই মতামত রবীন্দ্রবাবু শেয়ার করার জন্য ধন্যবাদ জানাবো। আচ্ছা, আমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি অবশ্য লেটেস্ট এবং যেটা কালকে যে মেসেজ এসছে ওই মেসেজের পরিপ্রেক্ষিতে এবং আমাদের নেক্সট পদক্ষেপ আমরা কিভাবে এই সিস্টেম চলবো আগামী দিনে, বা নেক্সট নোটিফিকেশন আসার আগে আমাদের কি কি করণীয়, আমরা সেই বার্তা আমাদের গ্রেট আপলাইন এবং গ্রেট সংগঠক রঞ্জিত বাবুর কাছ থেকে শুনবো। ধন্যবাদ জানাবো। এবং স্যার রঞ্জিত বাবু, আপনাকে আসবার জন্য এই মঞ্চে অনুরোধ করছি, আপনার মতামত এবং আপনার চিন্তা ভাবনাকে আমাদের শেয়ার করুন। আমরা কিভাবে চলবো তার জন্য আপনাকে এই বার্তাগুলো দেওয়ার জন্য আপনাকে আসার জন্য অনুরোধ করছি স্যার। থ্যাংক ইউ মুজিব বাবু। সেই সঙ্গে ধন্যবাদ জানাই সবাইকে যারা তখন বক্তব্য রাখলেন এবং মন দিয়ে আমাদের লিডারদের বক্তব্যগুলো শুনলেন। তো আমরা এখন যে কোন জায়গায় আছি নিজেদের মনে ঠিক করে বুঝতে পারি না। প্রত্যেকে চিমটি কেটে দেখুন যে আমরা কি মানুষ আছি না আমরা কি আছি, ব্যাপারটা সেরকম আর কি, বা আমরা ট্রেজার এন্ট্রির মধ্যে আছি কিনা। আর যে জায়গায় ছিলাম সেখান থেকে একটা ছোট্ট উইথড্রলের একটা নোটিফিকেশন দিয়েছে, সেটা সত্যি যদি বাস্তব হয় তাহলে নিজেকে মনে হবে যে আমি কি সত্যি এই জগতে আছি। মনে হয় না। অনেক সময় আমি লটারিতে 1 কোটি টাকা পেয়ে গেছি, কেউ বলে দিল তখন নিজের গায়ে চিমড়ে, আরে বাবা কি বলছে। তো সেই রকম একটা জায়গাতে আমরা কিন্তু পৌঁছে গেছি। আর সব সময়ের জন্য আমরা জানি, যবে থেকে আমি ট্রেন্ডে এসছি, গুলোর মধ্যে ডিটেলস কিছু দেওয়া থাকে না, একটাকে বাক্যকে ক্লিয়ার করা থাকে, আর বাকি কথাগুলোকে কিন্তু উচ্চ থাকে। পরবর্তীকালে যেগুলো আমরা অ্যানালাইসিস করতাম বা কেভিন স্যারের সঙ্গে ডিসকাশন করতাম, তাতে ওর মধ্যে যে আশার বাণীগুলো থাকতো সেগুলো কিন্তু ধীরে ধীরে প্রতিফলিত হতো। ওখানে একটা জিনিস আসছে দেখবেন যে প্রায়োরিটি বেসিস বলে একটা কথা রয়েছে একটা,
তার মানেটা যদি আপনারা সবাই একটুখানি বোঝার চেষ্টা করেন যে প্রায়োরিটি কিসের বেশি। সবাই তো আমরা এসছি, কিন্তু প্রায়োরিটি মানে যারা প্রায়োরিটি কোন দিক দিয়ে হতে পারে, লাইনের দিক থেকে হতে পারে, কেউ যে আগে এসছে, আগে যার কাছে বেশি ফান্ড আছে, যার কাছে মেম্বার অ্যাক্টিভ আছে, বা যারা প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় পার্টিসিপেট করছে। আজকে দেখুন আমাদের যে অফিসিয়াল 8